একটা প্রশ্ন উঠতে পারে যে এতদিন তো কোনো কোরাইশ নেতৃত্ব দেয়নি, ঠিক আছে ছেড়ে দিলাম। আজ যখন কোরাইশ খানদানের বাচ্চা আমি ডাক দিয়েছি, চলে আসো নাই সভ্য ভদ্র দুর্নীতি মুক্ত সমাজ করার জন্যে মুসলিমদের অকাপ সম্পত্তি, দলিত আদিবাসীদের জল জমি জঙ্গলের সম্পত্তি, হিন্দু ভাইদের দেওপত্তির সম্পত্তির অধিকারকে পাইয়ে দিবার জন্যে, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্যে আমি আব্বাস সিদ্দিকী রাজনীতিতে আসছি। এখন তোমাদের উচিত আমার পাশে আসা না না আসা? আর একটু মন খুলে বলো, কথাটা সত্য? যদি সত্য হয়, এতদিন ৭৩ বছর তো সবাইকে দিলে, আমাকে পুরো রাজ্যও দিতে হবে না। হাওড়া জেলায় ৫টা দাও, ৫টা মাত্র ৫টা দাও। টোটাল হাওড়া জেলায় একটা মানুষ যদি তোমরা বিপদে পড়ো, আমি তোমাদের পাশে দাঁড়িয়ে প্রশাসনিক পাওয়ার নিয়ে তোমাদের অধিকারকে আমি পাইয়ে দেব। জালিমদের হাত থেকে তোমাদেরকে রক্ষা করার ওসিলা হবো। জোরে বলে যদি মনে হয় এটা ভালো, চলে আসো। আর যদি মনে হয় না আমার জন্য হয়তো রয়েছে, যাও যাও। তবে ভুলে যেও না, বিজেপির ভয়ে তো সমস্ত মুসলমান বিহারে নীতিশ কুমারকে ভোট দিয়েছিল, মনে আছে? বিজেপির ভয়ে তো সমস্ত মুসলমান বিহারে কাকে ভোট দিল? নীতিশ কুমারকে। আর বিজেপি নীতিশের সঙ্গে ভেতরে সেটিং ছিল, তুই যদি প্রথম থেকে আমার সঙ্গে জোট করিস না, তাহলে তোকে কোনো মুসলমান ভোট দেবে না। এক কাজ কর, তুই আমায় গাল দিবি, আমি তোকে গাল দেবো। আর লোক ভাববে যে দুশ্মন তো ভালো, তারপরে তোকে মুসলমান ভোট দেবে, আমাকে না দেয় না দেবে। তুই জিতে যাবার পরে আমাকে সাপোর্ট দিবি। বিহার এটা হয়েছে না হয়নি? দিল্লিতে কি হলো? ঠিক আছে, ভাই শুনছেন? দিল্লিতে কি হলো? সবাই বলছে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। সমস্ত ভোট কেজরিওয়ালকে দিয়েছে। আর কেজরিওয়াল ভেতরে সব জোগাড় করে দিয়েছে। শুনছেন না? আর এদের হাতে তো কিছু নেই, হাত খালি। লাস্টে যখন মারলো, বসে বসে মার খাচ্ছে। শুনছেন না? আচ্ছা, আমার বক্তব্য হলো খালি হাত রাখলে হবে না। ১০০ টাকা ৬০ টাকা জেলে পেলাও, ৪০ টাকা কমসে কম পকেটে রাখো। মোটরসাইকেলে তুলে নিয়ে গেছে, হাওড়া হাটে যাবো, চ খালি পকেটে চলে গেছে, আসার সময় ছেড়ে দিয়ে চলে এসছে, হেঁটে মরতে হবে তো নাকি? আর ৪০ টাকা যদি পকেটে থাকতো, গাড়ি ভাড়া করে চলে আসতে পারতো। আমার বক্তব্য হলো কিছু কমসে কম হাতে রাখো, ঝড় ঝাপটা আসলে একটু তো লড়াই করা যাবে। হাওড়া জেলায় ৫টা চেয়েছি, করেছে নাকি গো? আর মধ্যে যদি ডোমজুরের মানুষ যদি মনে করে যে আমরা আছি, তা আছি, আমি আছি। আর তোমরা যদি মনে করো না হলো তোমাকে আমার পছন্দ নয়, আমার এই জালিম মুনাফিক কাফেরটাই ভালো কথা থাক। কিন্তু দেশে অধিকার আছে আমার কথা বলা, ঠিক না বেটি? আমি কাউকে জোর করবো না। সন্ত্রাসদের মতো, দেশদ্রোহীদের মতো, জালিমদের মতো আমি জোর করবো না যে আমাকে না দিলে তোর ঘর ভেঙে দেবো, আমাকে না দিলে বোম মেরে দেবো, আমাকে না দিলে মিথ্যা কেস করবো, এরকম জোর করবো না। কেন জোর করা হলো গণতন্ত্রকে হত্যা করা। গণতন্ত্রকে যারা হত্যা করে অবশ্যই তারা সংবিধান বিরোধী। সংবিধান বিরোধী যারা, অবশ্যই তারা দেশদ্রোহী। বর্তমান টিএমসি পার্টিতে একদল দেশদ্রোহীরা রয়েছে, এদেরকে টিএমসি পার্টি বঞ্চিত না করে তাহলে বলতে বাধ্য হব যে এই পার্টিটা দেশের বিরুদ্ধে যাচ্ছে। এই কথা বুঝে আসছে না? কেন 10টা 20টা এখনো ভালো আছে, তাই টোটাল পার্টিকে খারাপ বলতে পারি না, ভালোটাকে ভালো বলতে হবে। কিন্তু ভালোগুলোর উচিত এই দেশদ্রোহীগুলোকে দল থেকে বাদ দেওয়া। কারণ দেশদ্রোহীর সঙ্গে যারা মেশে, দেশদ্রোহীকে যারা বন্ধু করে, দেশদ্রোহীকে যারা আপন করে রাখে, তাদের ওপরও আমরা দেশদ্রোহী ভাবতে অসুবিধা আছে নাকি? আপনার দেশদ্রোহী
পার্টিকে জিতানো যাবে হয়তো ইমিডিয়েটলি হবে। টিএমসিদের উচিত ওই দেশদ্রোহীগুলোকে বাদ দিয়া, যারা মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, যারা সমাজে গুন্ডাগিরি করছে, যারা মানুষকে খুন করছে, যারা মানুষকে হত্যা করছে, যারা মানুষের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, যারা মানুষকে নিজের কথা বলার অধিকার দিচ্ছে না, এরা দেশের পক্ষে না বিরুদ্ধে। অতএব এইগুলোকে টিএমসি পার্টির উচিত বাদ দিয়ে দিবা। বাদ দিলে মিটে যাবে, ঠিক না বেটি? বাকি ভালোগুলো ভালো থাকবে, ভালো লোককে ভালো লোক সাপোর্ট করবে, অসুবিধা কি? কিন্তু আমারও অধিকার আছে, আমার বাপ, আমার ভাই, আমার দেশবাসীকে বোঝানো যে বাবা আমি 5টা জায়গায় দিচ্ছি, আমাকে একটু জিতাস, এটা বলার অধিকার আছে না? না ওয়াজ করতেছি সব কথা কেন হচ্ছে? কপালে এখনো কেটে আছে, কবে জুড়বি বাবা? এখনো তোর জ্ঞান বুদ্ধি হলো না? এটা ইসলামিক কাজই করছি আমি, ভুল কিছু করছি না। দেশ সেবা করা মহান নেকির কাজ, জোরে বলুন সুবহান। মানব সেবা করা মহান নেকির কাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এই দুনিয়া মানুষেরা যে মানুষের উপরে দয়া করবে না, আমার আল্লাহ তার উপরে দয়া করবে না। এই যুবকেরা দুনিয়া, আল্লাহ রাসূল মানুষের উপরে দয়া করতে বলেছে। মানুষের উপরে দয়া করলে আল্লাহ দয়াটা পাওয়া যাবে। আল্লাহ দয়া যারা পাবে, দুনিয়া আখিরাতে নাজাত তারা পাবে। আল্লাহ দয়া যদি নিতে চায়, মানুষের সেবা করতে হবে। এই যুবকেরা তরুণেরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাল্লা হসপিটালের রাস্তাতে একটা মানুষকে তুলে নিয়ে গিয়েছিল। হসপিটালের ম্যাডাম জিজ্ঞাসা করেছিল, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এইভাবে মানুষ প্রেম তুমি কোথায় শিখলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল, মুহাম্মদ রাসূল বলেছে যে অসহায়কে ভালোবাসে, মহান প্রভু তাকে ভালোবাসে। একটা গায়ের ইসলাম হয়ে আমার রাসূলের কথাকে আমল করলো, মুসলমান দাবি করে আল্লাহ সৃষ্টিকে কেন ভালোবাসবেন না? হতে পারে সে হিন্দু, হতে পারে সে দলিত, হতে পারে সে আদিবাসী, হতে পারে সে বিভিন্ন ধর্মের মানুষ। আল্লাহ সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, কেন সৃষ্টি তো আল্লাহ করেছে। এই জন্য নবী জানিয়ে দিল যে আল্লাহ সৃষ্টির উপরে দয়া করে না, যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ দয়া সে পাবে না। আল্লাহ সৃষ্টিকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে, কেউ যদি আল্লাহ সৃষ্টির উপরে দয়া করে, কেউ যদি মুসলিমের পাশে দাঁড়ায়, কেউ যদি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, কেউ যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, কালকে কিয়ামতের ময়দানে তোমরা যখন অসহায় হয়ে যাবে, তোমরা যখন নিরুপায় হয়ে যাবে, তোমরা যখন বঞ্চিত হয়ে যাবে, তোমরা যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, নফসি নফসি করতে লাগবে, দুনিয়ার জমিনে তোমরা যদি আল্লাহর সৃষ্টির উপরে দয়া করে থাকো, কাল কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই হাসরের দিনেতে ওই বান্দার উপরে আমার আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে না, হবে না? আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষের উপরে যদি অত্যাচার হয়, সে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না? নাই? তাহলে কিয়ামতের দিন আল্লাহর রহমত আপনার পাশে পাবেন, নাজাত আপনি পাবেন। বুঝছেন না? বলেন না? আমার কথা বুঝতে পারছেন তো? মাইকরা দুনিয়ায় যদি আমি আল্লাহর সৃষ্টির উপরে দয়া করি, অসহায়ের উপরে দয়া করি, তাহলে কিয়ামতের দিনে আল্লাহর দয়া বলুন আমরা পাবো। আজকে বলুন, ফুরফুরা শরীফে আমি বসে থাকি, আমার বাড়িতে যাই, হুজুর আমার মা অপারেশন হবে, আমি খুব গরিব মানুষ, 60,000 টাকা দরকার, হুজুর আমাকে কিছু টাকা দেন। ভাই আমার কাছে তো 1 বালতি পানি আছে, আমি 1 ঢোক খাওয়ালাম, 500 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম। বুঝছেন না? কেন আছে তো 1 বালতি পানি, 1 ঢোকের বেশি তো দিতে পারছি না। আবার একজন এসে বললো, হুজুর আমার স্বামী আমায় ছেড়ে দিয়েছে, 2টো বাচ্চা নিয়ে পড়ে আছে, বাচ্চাদেরকে খাওয়াতে পারছি না, ছোট কোলের বাচ্চাকে দুধ খাওয়াতে পারছি না, শুকিয়ে আছে, আমার কাছে 1 বালতি আছে, মান তাহলে বুঝবেন
আমি কেন আব্বাস সিদ্দিকী আরামের গদি ছেড়ে, আরামের বিছানা ছেড়ে, ফুরফুরার গদিটা ছেড়ে দিয়ে কেন কাঁচ দিয়াতে আমি লাঠি খেতে গেলাম? কেন আজকে বাংলার অলিতে গলিতে গাল খাচ্ছি? কি দরকার ছিল আমার এই রাস্তায় নামার? ডেলি দুটো করে জলসা করতাম, 30-60 হাজার টাকা ডেলি আমার ইনকাম। সব ছেড়ে দিয়ে এখন একটা জলসা করি, কেন সময় অন্য জায়গায় দিতে হচ্ছে? কি দরকার আছে রাত 12টায় কাউকে জেলে নিয়ে গেলে? কি দরকার আছে উকিলকে ফোন করা? কি দরকার আছে থানায় ফোন করা? কি দরকার আছে বিভিন্ন কমিটিকে ফোন করা? কেন আমি এই রাস্তায় নামলাম? একটু ভাবতে হবে ভাই। আমার কি টাকার লোভ পড়েছে? আমার কি সম্মানের লোভ পড়েছে? বুকে হাত দিয়ে বলুন, এই যে লোকটা আজকে জড়ো হয়েছে, এই লোকটাকে কোন রাজনীতির নেতাকে জড়ো করতে গেলে কম করে 1.5 থেকে 2 লক্ষ টাকা কার্ডের পয়সা খরচ করা দরকার ছিল, ঠিক না বেঠে? উপরন্তু আমি এখানে এসেছি জানা পয়সা কাউকে দেবো না, উপরন্তু যাবার পরে আমি কিন্তু টাকা নিয়ে আবার যাবো। তাহলে কি দরকার ছিল? ইজ্জত কি আমার কম আল্লাহ দিয়েছে? কেন আমি এই রাস্তায় এসেছি? ইসলাম টোটাল একটা জীবন ব্যবস্থার নাম। সারা রাত ধরে জমিতে চাষ করবেন বলে পানি দিলেন, ধরুন এই মাঠে চাষ করবেন, সারা রাত স্যালো চালিয়ে পানি দিচ্ছেন, আর এই মাঠের কয়েকটা হাল কাটা আছে। কথা বুঝে আসছে না? সকালে এসে চাষ করতে পারবেন তো? কেন ভাই? পানি চলে গেছে। কেন চলে গেছে? নামাজ যেমন পড়তে হবে, হারাম খাওয়াটা বন্ধ করতে হবে। রোজা যেমন রাখতে হবে, সমাজের দুর্নীতিটাও মুক্ত করতে হবে। অর্থাৎ পানি যেমন দিতে হবে, আল কাটাগুলোকেও বন্ধ করতে হবে, ঠিক না বেটি? তা না হলে নামাজ রোজা হজ যাকাত করে পরকালে গিয়ে দেখছেন আপনি ধরা পড়ে গেছেন। কারণ আমার আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তুই কোথায় যাবি? নামাজি রোজাদার হাজি বলবে, আল্লাহ তোমার ইবাদত করেছি, আমি জান্নাত যাব। আমার আল্লাহ বলবে, যখন আমি পিপাসিত ছিলাম, ভুখা ছিলাম, তুই কেন আমায় খেতে দিলি না? বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনাকে তো পিপাসা পাই না। সত্যি তো আল্লাহর পিপাসা পাই নাকি? আল্লাহ কি খিদে পাই নাকি? সব থেকে তো আল্লাহ পাক, ঠিক না বেটি? আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ আপনার তো পিপাসা পাই না, আপনার তো খিদে পাই না। আমার আল্লাহ বলবে, কেন রে? ওই যে তোর এলাকায় যে গরিবটা খেতে পাচ্ছিল না, ওটা তো আমার সৃষ্টি। ওকে যদি খাওয়াতিস, আমার জন্যই খাওয়াতিস, আমাকেই খাওয়ানো হতো। জোরে বলুন সুবহান। অতএব আমার সৃষ্টিকে যখন ভালোবাসলি না, আমার যখন পিপাসা মিটালি না, আজ তুই আমার কাছে জান্নাতের আশা করলি কি করে? শুনছেন ভাই? ওনারা থানার মানুষ, ওনারা আইনের মানুষ, আইনের রাস্তায় চলবে, আমার ওটার অধিকার নেই। জিজ্ঞেস করেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু আমরা কখনো প্রশাসনের কাজে বাধা, জোরে বলো, আর দেব না। তবে প্রশাসন বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা দেশের সম্পদ, কোনো ব্যক্তির সম্পদ নয়, কারো দাসত্ব করবেন না, এটা অনুরোধ একজন দেশবাসী হিসেবে। ভাইরা আমার, আমি কি বলছিলাম? আবার আমার আল্লাহ বলবেন, এ বান্দা তুই কোথায় যাবি? আল্লাহ জান্নাত যাব। আল্লাহ বলবে, আমার যখন করোনার কাপড় ছিল না, তুই দিলি না কেন? বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ তোমার আবার করোনার কাপড় আমি কি করে দেবো? তুমি তো পবিত্র সব কিছু থেকে, তুমি তো আল্লাহুস সামাদ, তুমি তো কোনো কিছুর মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ বলবে, কেন? তোর এলাকার এতিমটা, তোর এলাকার গরিবটা, তোর এলাকার বিধবাটা, ও তো আমারই সৃষ্টি রে। ওকে দিলে আমার সৃষ্টিকে দিয়া, তার মানে আমার জন্যই তো আমাকেই দেয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজ আমার কাছে যখন এসে কেউ কাঁদে, এসে যখন বলে যে ভাইজান আমি মুসলমান, আমার বডি, আমার লামজাম, আমার হাইজাম, আমার সব কিছুতে আমি কামিয়াব, কিন্তু ভাইজান আমি গরিব বলে 12 লক্ষ টাকা চেয়েছে চাকরিতে পুলিশের দিতে পারলাম না, আমি মুসলমান বলে আমার নামটা বাদ দেওয়া হলো, তখন বলুন আমার বুকটা ফেটে যায় না যায় না? ওই ভাই বোন হয়ে লড়াই করা দরকার আছে না না?
যখন একটা আদিবাসী দলিত সমাজের মানুষ এসে বলে আমার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে সবে 1 মাস বিয়ে হয়েছে, একটা আদিবাসী ঘরের বোন এসে কাঁদছে, বলছে আমার মেয়েকে তার স্বামী মেরে বার করে দিয়েছে, কি অবস্থা, মুখ মুখ সব রক্ত জমে গেছে কোলে চোখে। থানায় যান, ভাই থানায় আমাদের কেস নিচ্ছে না। এই যে অত্যাচার মানুষের উপরে, আমার কাছে তো আছে 1 বালতি, ভাই আমি দেবো কি করে? কেউ এসে বলছে আমার ছেলে 90% নম্বর পেয়েছে, আমার মেয়ে 90% নম্বর পেয়েছে, হুজুর আপনি যদি একটু পড়াতেন আমার ছেলে ভবিষ্যৎটা ডাক্তার উকিল হয়ে যেত, আর চাষ করতে হতো না, আর গরিব থাকতে হতো না। আমার স্বার্থ মতো আমি 1 ঢোক দিতে পারি, 1 বালতি তো দিতে পারবো না, কারণ 1 বালতি তো আছে টোটাল। এইসব চিন্তা ভাবনা করে দেখলাম যাদের হাতে সাগরের দায়িত্ব আছে তারা কিন্তু কিছু দিচ্ছে না। তাই আমি আব্বাস সিদ্দিকী ভেবেছি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমার ভাইদের মধ্যে থেকে, মুসলিম দলিত আদিবাসী হিন্দু বঞ্চিত ভাইদের মধ্যে থেকে শিক্ষিত ভদ্র এডুকেটেড 44 লোকটাকে দাঁড় করিয়ে আমরা ওই সাগরটাকে দখল করব, যাতে গরিবরা যখন আসবে 1 বালতি 2 বালতি করে তাদেরকে দিতে পারি। ওই সাগর দখল করার দরকার আছে না? না আছে না? ওটা দখল করতে গেলে আমাদের গণতান্ত্রিক ভোট প্রক্রিয়াতে আমাদের 44 থেকে জিতিয়ে পাঠাতে হবে, হাওড়া জেলায় 5টাকে জিতাতে হবে, ঠিক না? ওই 5টা যারা জিতাবে প্রতি মাসে বিধানসভায় আমি একবার আসব, আপনার বিধানসভার এমএলএ কে নিয়ে বসে 5-6 ঘন্টা সময় দিয়ে তাদের দ্বারা আপনাদের সমস্ত সমস্যার কথা শুনবো এবং তাকে বলবো বিধানসভায় গিয়ে লড়াই করবে, ভিডিও ক্যাসেট নিয়ে আমাদের শোনাবে কেমন লড়াই করছো। যদি না করো, জিতাতে যাকে পারি গাছে বাঁধতেও তাকে পারি, ঠিক না বেটি? তাহলে কি হবে? আমাদের সমস্যার সমাধান হবে। আজকে তোমরা কারবার করো, ব্যবসা করো, তোমাদের লাইনে তোমাদের সমস্যা আছে না? নাই? কত অত্যাচারের শিকার তোমাদের ঘরে হতে হয়, কত জায়গায় ঘুষ দিতে হয়, কত জায়গায় ডোনেট করতে হয়, না কারবার করতে পারবে না, কত রকম বিপদের সম্মুখীন হতে হয়। কিন্তু আজ যে কোনো আইন বিরোধী কাজ, ওই কাজকে বন্ধ করতে তোমরা পারছ না। কেন? যাদেরকে তোমরা জিতিয়েছো তারাই তো তোমাদের উপর জুলুম করছে। হয়তো সামনে প্রশাসনকে দেখছো, কিন্তু প্রশাসনকে চাপ তো দিচ্ছে ওরাই। কথা বুঝে আসছে না? নাই? এবারে প্রশাসন নিরুপায়। প্রশাসন যদি তাদের কথা না শুনে ট্রান্সফার করে দেবে, এমন জায়গায় দেবে যেখানে সবসময় জঙ্গলমহল, মাওবাদী কি সব বলে আছে না, সেসব জায়গায় পাঠিয়ে দেবে। এ ভাইয়েরাও নিজেদের বউ স্ত্রী বাচ্চার জান তো আছে না, কিরে ভাই? তাই মজবুরিতে পড়ে নেতাদের চাপে পড়ে এই কাজ করতে হচ্ছে। কিন্তু আমরা গান পেড়ে ফেলি প্রশাসনকে দোষ দেবেন না, দোষটা নিজেদের। নিজেদের অধিকার পাওয়ার জন্য নিজেদের লোককে দাঁড় করান, নিজেদের দল করো। পরের বাপকে বাপ বলে কখনো আশ্রয় বেশি দিন পাওয়া যায় না। তাহলে বলুন, আল্লাহর সৃষ্টিকে সেবা করা দরকার আছে না? নাই? সে যে কোনো ধর্মেরই হোক, মানুষকে ভালোবাসা দরকার আছে না? নাই? আল্লাহ নবীর দুনিয়া বাসাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এই দুনিয়া মানুষেরা আল্লাহ পাক এই দুনিয়াকে শেষ করে দেবেন, বিচারের দিন ঘোষণা করে দেবেন। যেদিন ময়দানে মাহশর হবে, বিচার হবে, কিন্তু আমাদেরও বিচার হবে তো নাকি? কি জবাব দেবে আল্লাহকে? তৈরি হয়েছে? হ্যাঁ, যে সৃষ্টিকর্তার সঙ্গে ধোঁকা দেয় সে তোমাদের সঙ্গে ধোঁকা দেবে না? হ্যাঁ, একবার অঙ্ক করলে না যে আমি কাকে নেতা বানাচ্ছি? যে সৃষ্টিকর্তাকে ধোঁকা দিয়েছে, যে সৃষ্টিকর্তা তাকে 2 হাত, 2 মুখ, 2 কান দিয়েছে, 2 পা দিয়েছে, সে সৃষ্টিকর্তাকে ধোঁকা দিয়েছে না? দেয় না? মানে সৃষ্টিকর্তাকে। আর সে তোমায় ধোঁকা দেবে না? হতে পারে? আজ অঙ্ক ভুল হচ্ছে বাপ,
তাই আমাদের ঘরে কি করতে হবে? বিনিময়। বিনিময় পর্যন্ত নাকি কিছু দাও কিছু নাও, কিছু দাও কিছু নাও, 44 দাও 250 দাও। কি এই দিদিমণি লাই দিদিমণিকেই দেবো 250, অসুবিধা আছে ভাই? তিনি যদি বলে বাংলায় আমি থাকতে চাই না, তো রাখবো না। এ কথা বুঝছেন না, বলেন না? কিন্তু আমরা কাউকে তাড়াতে চাই না, কাউকে নতুন করে আনতে চাই না, ঠিক না বেটি? তো তিনার যদি থাকার ইচ্ছা না থাকে তো আমরা কিছু করতে পারি? তিনি যদি বলে আমার 10 বছরের কন্ট্রাক্ট ছিল ভাই, যাকে দিবার থেকে তো দিতে হবে, আমার আর থাকা চলবে না। কথা বুঝছেন না? 10 বছরের কন্ট্রাক্ট বুঝতে পারছি। 1918 21 ফুল তোদেরই মনে হচ্ছে কারো কারো কষ্ট হচ্ছে। এটাই তো দুনিয়া রে ভাই, এর নামই তো দুনিয়া। মুনাফিক চিনার তো এটাই রাস্তা, যে খানদানে রসুল ছেড়ে জালিমকে মহব্বত করে। এটা তো মুনাফিক চিনার আলামত। সামান্য রাজ ক্ষমতা পাওয়ার জন্য ইমামে হোসাইনকে শহীদ করেছিল মুনাফিকরা, ঠিক না বেটি? তাতে রসুলের খানদানকে ছেড়ে দিল, এজিদের পক্ষে দাঁড়িয়ে সামান্য কিছু টাকা পেয়েছিল, সামান্য কিছু দালালি পেয়ে হোসাইনকে শহীদ করে। কাজ দিয়ে লাঠি মারবে না? আমিও জানি তোমাদের করোনা, রায়পুর, লতিফপুর, ডোমজুর এসব এলাকায় এরকম খদ্দের আছে, আমিও জানি, যারা সামান্য পয়সার জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পিছপা হবে না, আমিও জানি। তারপরেও কি হাত গুটি বসে থাকা তো আমাদের কাজ নয়। কিয়ামত দিন তো আল্লাহ আমায় ধরবে। তোকে আমি জবানে কথা দিয়েছিলাম, কেন তুই গরিবদের হয়ে কথা বললি না? কেন সত্য কথা বললি না? কেন জালিমদের বিরুদ্ধে কথা বললি না? কেন দুর্নীতির বিরুদ্ধে বললি না? কেন কাটমারির বিরুদ্ধে বললি না? ও ধরবে না, ধরবে না, আমাকে তো বলতে হবে। বললে তুমি গাল পাচ্ছ, আর না বললে আল্লাহ জাহান্নামে দেবে। আমি দেখছি ভাই তোর গালটাই খাই, তাহলে পা কারো যদি শখ থাকে ছোড়া ছোড়, অসুবিধা নেই, কিচ্ছু নেই ভাই। আরো যদি শখ থাকে মেরে দিবা, কি হবে? মরবো না, মরবো না আমি, এই মরবো না, মরবো নি, কিন্তু তোর কোথা ঠিকানা হবে, রাহানমার কোথা ঠিকানা হবে তুই জানিস? জানিস তো নাকি? সব জানে। লোভ মানুষকে শয়তান করে, অহংকার মানুষকে শয়তান করে। ইবলিস জানে না যে আল্লাহর কথার হুকুম অবাধ্য হলে আমি জাহান্নামী হব? ইবলিস তাও মানলো না, কারণ লোভ। আমি আগুনের তৈরি, কথা বুঝছেন না? আমি বড়, এই যে লোভ ধ্বংস হয়ে গেল। কি করবো? ওর তো বিশাল করছে, হবে আজ না বাধ্য হবে। তবে কিয়ামতের দিনে রোগটা কিন্তু এর থেকেও কঠিন হবে, এর থেকে অনেক কঠিন, তুলনা চলবে না এর থেকে। এর তো কোটি কোটি মাইল দূরে সূর্য আছে, সেদিন মাথায় এক ব্যাগ দেখতে হাতে না পাবে, সেই দিন দেখা যাবে কার দিদি দাদা পাশে দাঁড়ায়। তবে আমার মোস্তফা জানে রহমত আমাদের সাথে আছে, আর তুমি যদি বলো আমারও সাথে আছে, তোমার দিদি নবীর মাদ্রাসায় তালা মারছে, তাকে জিতিয়ে তুমি বলছো নবী পাশে আছে? এর মতো মূর্খ মূর্খ আর কাজ্জাব কেউ হতে পারে? এই চুটির মাথা তালা মেরেছিল না, মারেনি? পথে সাবধান হও, আল্লাহ বাড়ি কেমন করে দেবে। আল্লাহ বাড়ি ময়দানে মাস ঘোষণা করে দেবে। ওই দিনটা কেমন হবে? এই সামান্য রোদে দাঁড়াতে কষ্ট হচ্ছে, এই সামান্য রোদে খাম হয়ে যাচ্ছে, এই সামান্য রোদকে সহ্য করা যায় না। এখানে ছুটে গিয়ে ছাওয়ায় দাঁড়াতে পারবে, এখানে কষ্ট হলে পানি পান করতে পারবে, কিন্তু ময়দানে মাসুরি মাথায় এক বেদা ইখতিলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। সেই দিন মানুষের মাথা খিলগুলো গলে গলে নাক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে পড়তে লাগবে। এখন তো আবার মেঘলা হয়ে গেল, রৌদ্রটা আবার চলে গেল, কিন্তু ময়দানে মাসুরি কানা মেঘের খুমসিনাল বাসানাটি 50,000 বছর ধরে একবারে দাঁড়িয়ে থাকতে হবে। সেই দিন কোনো দাদাগিরি চলবে না, কোনো পীরের বীরত্ব চলবে না, কোনো নেতার নেতৃত্ব চলবে না, কারো দাদাগিরি চলবে না। এই যুবকেরা, আপনারা, তরুণীরা,
সেই দিনে কি জবাব দেবে আমার আল্লাহ পাককে? সেই দিনে কি কথা বলবে আমার আল্লাহ পাককে? আমার আল্লাহ বলে জিজ্ঞাসা করে, এ আমার বান্দারা, আজকে রাজশক্তি দিয়ে ওরা মসজিদকে ভেঙেছিল, রাজশক্তি দিয়ে ওরা আযানকে বন্ধ করেছিল, রাজশক্তি দিয়ে তালাকের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, রাজশক্তি দিয়ে এমনকি ইসলামে আঘাত করেছিল, রাজশক্তি দিয়ে গরিব মুসলমানকে গাঁজার মামলা দিয়ে জেলে না খাইয়ে নাই খাইয়ে মেরেছিল। এ আমার বান্দা বান্দিরে, আওলাদে রাসূল যখন তোদেরকে ডাক দিয়েছিল, আয় তরোয়ালকে তরোয়াল দিয়ে কাটতে হবে, বিষকে বিষ দিয়ে কাটতে হবে, রাজশক্তিকে রাজশক্তি দিয়ে দমন করতে হবে, তোদেরকে যখন বলেছিল মসজিদ বাঁচাবার জন্য রাজশক্তি দরকার, আযান বাঁচাবার জন্য রাজশক্তি দরকার, মিথ্যা মামলা থেকে মানুষকে বাঁচাবার জন্য রাজশক্তি দরকার, কেন তার সাথ দিলি না? এর জবাবটা কিয়ামতের দিন দিবার জন্য তৈরি হও। জীবনে অনেক অন্যায় করেছো, জীবনে অনেক ভুল করেছো, 34 বছর ধরে বাম সরকারকে ভোট দিয়েছিলে, তারা বলেছিল মাদ্রাসায় জঙ্গি হয়, কংগ্রেসকে দিয়েছিলে, বাবরি মসজিদ খুলে দিয়েছিল, টিএমসি দিয়েছিলে, চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তারা মেরেছিল। এ যুবকেরা তরুণেরা, এবারে তোমরা তোমাদের ভবিষ্যৎ তৈরি করো, নিজের মায়ের চোখকে ক্যাম্প থেকে বাঁচাবার জন্য দল করো, নিজের বুড়ির চোখকে রেপের হাত থেকে বাঁচাবার জন্য দল করো, নিজের আযানকে বাঁচাবার জন্য তোমরা তোমাদের দল করো, নিজের দৃষ্টি বাঁচাবার জন্য নিজেরা দল করো, আল্লাহ সৃষ্টি হিন্দু দলিত আদিবাসী গরিবদেরকে বাঁচাবার জন্য নিজেরা নিজেদের দল করো। এই দল করাটা এটা ইসলাম বিরোধী নয়, এই দল করাটা এটা দেশ বিরোধী নয়। আল্লাহ নবী সর্বনীতে জানিয়েছে যে মানুষ সেবা করবে, যে গরিবকে খানা খাওয়াবে। ইসলামের সব থেকে উত্তম কাজ হলো গরিবকে ভুকাকে খানা খাওয়ানো। আর আপনার কাছে 1 বছর ভাত আছে, আপনি দুজনকে দিতে পারবেন, কিন্তু যেখানে হাজারো লক্ষ লোককে খাওয়ানোর সম্পদ আছে, সেই জায়গাটায় যারা দায়িত্বে আছে তারা গরিবকে খাওয়ানো তো দূরের কথা। আমার ছেলেরা করোনার সময়ে, এখন তো আলহামদুলিল্লাহ করোনা মিটে গেছে, মিটে গেছে তো নাকি? হ্যাঁ, কথা বলবেন, মিটে গেছে না মিটে যায়নি? কি করে বুঝলেন মিটে গেছে? হ্যাঁ না, যারা বর্তমান দায়িত্বে আছে তারাই তো মেডিকেলটা চালাচ্ছে, স্বাস্থ্য ডিপার্টমেন্ট তাদের হাতে তো, তাদেরই দলের লোকেরা যখন বড় বড় জমায়েত করছে আমরা বুঝতে পেরেছি যে করোনাটা হারান নেই, না তারা কখনো করতো? এই ঠিক না বেরি? আমরাও রাস্তায় বেরিয়ে বলছি এই কথা বুঝছেন? ইনফরমেশন আমাদের হাতে না, ইনফরমেশন তো তাদের হাতে। যদি করোনা থাকে তাহলে তাদের কাছে ইনফরমেশন আছে, তারপরে তারা জমায়েত করছে, করতে পারে কখনো? এরপরেও যদি করে থাকে তারা তো দোষী, আমরা কিন্তু দোষী নয়। কেন? আমরা তো ইনফরমেশন পাইনি, বিমার আছে না নেই আমরা জানি না, আমরা তো দেখছি সব জায়গায় ভিড় হচ্ছে, বাপরে বাপ, এক একটা ট্যাম্প থেকে বাদুর ঝুলার মতো ঝুলে ঝুলে দিচ্ছে, এখানে কোনো ব্যাপার নেই। এই জায়গাতে আমরা অনুভব করতে পেরেছি যে করোনার সমস্যা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মিটে গেছে। তবে ইনশাআল্লাহ যারা নামাজি 5 ওয়াক্ত রোজা রেখে উযু করেছে তারা করোনার সময় তো নিরাপদে ছিল। জোরে বলুন। মেডিকেল বলছে যে এই বিমারটা নোংরা আবর্জনা থেকে, এটা পয়জন থেকে হয়, যে যত বেশি কুল্লি করবে, হাত মুখ ধোবে, সে নিরাপদে থাকবে। বলতে আর পারছি না উজু করলে নিরাপদ থাকবে, উজু তো মুসলমানদের। আরে বোকা, উজু মুসলমানদের না, উজু মানুষের। উজু হলো মানুষের, পাপ পবিত্র হওয়া মানুষের কাজ। এবারে প্রক্রিয়াটা আমার রসুল শিখিয়েছে। আমার রসুলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ডাক্তার পৃথিবীতে আসেনি আর পৃথিবীতে আসবে না। এত মেশিন লাগিয়ে, আলো লাগিয়ে, আজ থেকে 150 বছর পরে আগে বলেছে যে হ্যাঁ 40 দিন পরে পেটে বাচ্চার আকার ধারণ হয়। আর 1500 বছর আগে ডাক্তারদের ডাক্তার, জগৎ বিখ্যাত দুনিয়া আখেরাতের সব থেকে বড় ডাক্তার মোহাম্মদ রসুল মেশিন না লাগিয়েই বলে দিয়েছে 40 দিন
পর থেকে বাচ্চার নকশা তৈরি হয়, যেটা বলুন বাচ্চা মায়ের পেটে হাজার হাজার শুক্রাণু, শুক্রাণু কোটি কোটি শুক্রাণু বাপের শরীর থেকে মিলনের মাধ্যম দিয়ে মায়ের পেটে যায়, রেহেমে যায়, কিন্তু তার মধ্যে থেকে সমস্ত শুক্রাণু মারা গেছে, তোমাকে আল্লাহ কিন্তু বাঁচিয়েছে। কেন ভাই? তোমাকে বললে বাঁচিয়েছে, নিশ্চয়ই ভালোবাসি। সেই আল্লাহর ঘর বর্জিত হচ্ছে, সেই আল্লাহর ঘরের আজানকে কিছুদিন আগে একজন বললো না, মুফতি ফতোয়া দিল, মুফতি ভাই মুফতি ফতোয়া, মুফতি কাটলে মানাই তো নাকি? না আমলোক কাটলে মানাবো? কিছুদিন আগে একটা ফতোয়া দিল যে মসজিদে লাউড স্পিকারে আজান চলবে, ফতোয়া দিচ্ছে না? তাই তো ওর বিরোধী করার জন্য আম মানুষ করলে হয়? ওর বিরোধী ওই মাপের লোককে করতে হবে না? কোনো এমপি ওর বিরোধী করেছে? তাহলে আমাদের কই? আমাদের নেই বলেই করে না, ঠিক না? আমার কথা কি বুঝছেন না? ঠান্ডা জিনিস আমি খাওয়া কথা বুঝছেন না? বলেন না? তাহলে মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায়। আমরা কখনো রাজশক্তির কোনো ধর্মের উপরে আঘাত করাতে চাই না, কিন্তু বারবার একদল লোক রাজশক্তিতে আমার ধর্মে আঘাত করছে না, করে না। ওইটাকে প্রতিরোধ করতে গেলে আমাদের রাজশক্তির দরকার আছে না? আজকে আমাদের ঘরে এনআরসি করে দাঁড়াবে বলছে, কোন শক্তিতে দাঁড়াবে ভাই? রাজশক্তি। আমাদের ঘরে থাকতে গেলেও রাজশক্তির দরকার আছে না? না। এনআরসির বিরোধী কি বর্তমান সরকার করেছে? বলে বর্তমান সরকার এনআরসির পক্ষে না বিরুদ্ধে? বর্তমান যে বাংলায় সরকার আছে এনআরসির পক্ষে না বিরুদ্ধে? ঠিক করে বলো। আজ পক্ষে। না জানা থেকে জেনে নাও, মূর্খ হয়ে থেকো না। না জানা থেকে জেনে নাও, মূর্খ হয়ে থেকো না। 2003 সালে যখন এনআরসি বিল পাস হয়, তখন বাম, কংগ্রেস, টিএমসি, বিজেপি সব বেটা সই করেছে। শুধু একা বিজেপি চোর নয়, সব বেটা। শুনছেন? তাহলে কারোর ওপরে চোখ মুজে ভরসা করা যাবে? কিন্তু কারো না কারোর সঙ্গে তো দল তো করতে হবে বাবা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সম্পূর্ণ ছেড়ে আর দেওয়া যাবে না, লাগামটাকে হাতে রাখতে হবে। ঘোড়ার লাগাম যদি হাতে থাকে, যত জোরে ছুটুক না কেন, একবার টানলেই চিনি করতে নিয়ে যাবে। ঠিক না বেটি? লাগামটা হাতে রাখতে হবে। হাতে মাথায় দিচ্ছে না তো ভাইরা আমার। মনে রাখবেন, এনআরসি যখন বাংলার বুকে লাগু করালে আন্দোলন হয়, অনেকে আন্দোলন করেছে, অনেকে লড়াই করেছে। সবার আন্দোলনকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু কিছু লোক আবার আন্দোলনের নামে নাটকও করেছে। আজকে কৃষি বিল বেরিয়েছে, কৃষি। তোমরা তো চাষি নয়, কিন্তু তোমাদের পেটটা চালাবার ওসিলা হলো চাষিরা। শুনে রেখে দাও, কোটি কোটি টাকা থাকলেও পেট ভরবে না। চাষি যদি মারা যায়, চাষি যদি শেষ হয়ে যায়, চাষি যদি ধ্বংস হয়ে যায়, চাষি যদি বরবাদ হয়ে যায়, চাষি যদি আত্মহত্যা করে, চাষি যদি বঞ্চিত হয়, তাহলে তোমাদের টাকা খাবে নাকি তোমরা? কিন্তু আজকে সেই চাষিদের বিরুদ্ধে, চাষিদের ঘরে হত্যা করার, চাষিদের ঘরে মিটিয়ে দিবার, চাষিদের ঘরে বঞ্চিত আগেও করেছে, আজকে প্রকাশ্য মেরে দেওয়ার জন্য একটা বিল পাস হয়েছে। ওই বিল প্রত্যাখ্যান করে চাষিদের মুক্তির জন্য আন্দোলনের দরকার আছে না? মনে রাখবেন, চাষিরা আমাদের প্রকৃত বন্ধু। তারা মাতার ঘামকে পায়ে ফেলে জমিনে চাষ করে, সেই ফল হয়। ওই ফলের বিনিময়ে আমাদের পেটকে আল্লাহ পাক ভরায়। সবটাই আল্লাহর ইচ্ছা, আমিও জানি। তো ভাইয়েরা আমার, সেই চাষিদের বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বর্তমান সরকারের ভাঙনে কিছুদিন আগে দেখলাম বড় বড় বক্স লাগিয়ে অর্ধ উলঙ্গ মেয়েকে নিয়ে নাচ করাচ্ছে। ভাই,
ইসলামে তো নাচ বক্স বাজানো হালাল না হারাম? যে রুলিং পার্টি, যে দলের লোকেরা ইসলাম ঘরের লোকেদের ঘরে নিয়ে রাজনীতির দোহাই দিয়ে ইসলাম বিরোধী কাজ করিয়ে আমাদের ঘরে জাহান্নামী বানাতে চান, এটা কি ধর্মীয় সুশ্রী নয়? এটা কি ধর্মকে মিটাবার ষড়যন্ত্র নয়? অতএব ওই দলকে বঞ্চিত করা, ওদেরকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে না আসেনি? ভাইয়েরা আমার, আর একটা কথা বলি, তুমি তো চাষিদের চোখের পানি মুছার জন্য আন্দোলন করেছো। আমি জানি বিশেষ কোনো ধর্মের আন্দোলন, বিশেষ কোনো ধর্মের উৎসব, হয়তো বক্স ঢোল বাজানো বা নাচ গান বিশেষ কোনো ধর্মের অনুষ্ঠানে থাকতে পারে, ইসলামে তো নাই। ভাঙর একটা মুসলিম অধ্যুষিত এলাকায় সেখানে যে পরিচালনা করছে তার নামটাও মুসলমান, কিন্তু মুনাফিক সে, তার বাইরেটা ইন্ডিয়ান, ভেতরটা চায়না। বুঝতে পারছেন না? এই যে মোবাইল, বাইরে ইন্ডিয়ান, পার্টস গুলো রাজ আমাদের মুসলমানদের মধ্যে কিছু নেতা হয়েছে, এদের বাইরেটা মুসলমান আর ভেতরটা অর্থাৎ জালিমদের। কথা বুঝছেন না? বলেন না? সেই জায়গায় কৃষকদের বিলের বিরুদ্ধে আন্দোলনে নেবে, বলবে যে আনন্দ করছে, কলমে বুঝতে কি বাকি রইল যে টিএমসি পার্টির কিছু নেতারা কৃষকের এই বিলটাকে সাপোর্ট করলো। এই কথা বুঝছেন না? বোঝেন না? অর্থাৎ কৃষক যে মরছে মরুক না, তার জন্য উৎসব করলো। জানি ওই উৎসবটা ইসলামে হারাম, কিন্তু বিশেষ কিছু ধর্মে তো ঢোল বাজনা বেশি আনন্দ করে। আরে আমার কৃষকের বিরুদ্ধে বিল বেরিয়েছে, আমার কৃষক আত্মহত্যা করছে, আমার কৃষক রেলে জান দিচ্ছে, আর তুমি বক্স বেজিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে নিয়ে সেখানে নাচ করছো, তাহলে বলতে কি বাদ রইল ভাই যে তোমরা কৃষকের বিরুদ্ধে? এই শুনছেন না শোনেন? আমার মনে হচ্ছে আপনারা আমার কথায় বেজার হচ্ছে না ভাই, দুঃখ দিয়ে লাগবে, আমি ছোট করে দিলাম, বেকার কষ্ট দিলাম, সংক্ষেপ করছি ভাই। তিনটে কথা বলবো, শোনেন না ভাই, বেকার কষ্ট দিলাম। শোনেন, তিনটে কথা বলবো। নাম্বার ওয়ান, ইসলামে রাজনীতি আছে না নাই? নবিয়ানা মেম্বারে বসে সৎ ভদ্র দেশ ও দেশবাসীর সেবার প্রশিক্ষণ দেওয়া, শিক্ষা দেওয়া, ট্রেনিং দেওয়া, এটা ইসলাম বিরোধী না ইসলামের পক্ষে? এটা দেশের বিরুদ্ধে না দেশের পক্ষে? এই জায়গায় আমি কি করব? এই শিক্ষা তোমার দিবার অধিকার নাই। কথা বুঝে আসছে না? নাই? কিছু লোক বলছে না কেন এসব করবে, তুই কি বুঝবি? ফাটা কপালে জাহান্নামী, কেন করবো তুই কি বুঝবি? তোকে শিক্ষা দেওয়ার দরকার নেই। আমার দেশ, আমার ইসলাম বলেছে তাই করেছে, ঠিক আছে? আর একটা প্রশ্ন হলো, দাদা হুজুর কি রাজনীতি করেছে? রাজনীতি সম্বন্ধে তার অবদান কি বা তার ভূমিকা কি, রাজনীতির বিষয়ে তার মতামত কি, এটা জানা দরকার আছে না? দাদা হুজুর হলে মুজাদ্দেদ, দাদা হুজুর হলে উলিল আমর, নবী আর আসবে না, এবারে আসবে মুজাদ্দেদ উলিল আমর। অর্থাৎ নবীদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ পাঠায়, ওই উদ্দেশ্যে মুজাদ্দেদদের আল্লাহ পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীরা যে নবুয়াতটা পেয়েছিল, ওই নবুয়াতটা মুজাদ্দেদ পাবে না, বাকি সমস্ত ক্ষমতা মুজাদ্দেদদের ঘরে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুজাদ্দেদ কোরআনের পক্ষে চলবে না বিরুদ্ধে? কোরআনের রাজনীতি আছে না নাই? তাহলে মুজাদ্দেদ রাজনীতির পক্ষে থাকবে না বিরুদ্ধে? হাদিস পাকের রাজনীতি আছে না নাই? মুজাদ্দেদ হাদিসের পক্ষে না বিরুদ্ধে? তাহলে মুজাদ্দেদ রাজনীতির পক্ষে যাবে না বিরুদ্ধে? মুসলমান মুসলমান আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা কোরআন হাদিসের পক্ষে না বিরুদ্ধে? কোরআন হাদিস বলছে কোরাইশ নেতা হবে, আপনারা কোরাইশ নেতা মানবেন না কাফের মুশরিক মুনাফিককে মানবেন? তাহলে আজ আমি রাজনীতির নেতৃত্ব দিচ্ছি, আপনারা আমার সঙ্গে দল করবেন? যারা করবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা, আমি কাউকে জোর করেছি? কাউকে জোর করেছি? এই হাতটা সত্য না মিথ্যা? যদি হাত তুলে যদি মিথ্যা কথা বলে, মুনাফিকি হবে। মুনাফিকি, মুনাফিকের ঠিকানা কোথায়?
কাফেরদের থেকেও কঠিন জাহান্নাম। শুনছে? এখন আপনারা যদি কেউ হাত না তুলতেন আমি কিছু বলতাম? আপনারা তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, কি করেননি আমার জন্য? বহুত কিছু করেছেন। একটা বার আপনাদের খেদমত করার সুযোগ আমায় দেবেন না? একটা বার আমি যে জায়গায় যাকে দেবো তাকে জিতান। হাওড়া জেলায় 5টা, ইনশাল্লাহ টোটাল হাওড়া জেলার মানুষের সমস্যা সমাধান এই 5 জন করবে। আপনি জানেন না, যদি বলেন এতগুলো পারেনি 5 জন করবে, এতগুলো এই জন্যে পারেনি, এতগুলোর মধ্যে বেশিরভাগটা চোর। 2-4টে ভালো আছে, তারা যখনই করতে যায় চোরের সংখ্যা বেশি তো ঘিরে ফেলে। যদি বলেন তাহলে আপনারটাও তো ঘিরে ফেলবে না, তাহলে 5 জন তো অন্য কোনো দলের নয়, এ তো আমার দলের। এদেরকে জিতাবো তো আমরা, এদের তো পিছন টান নেই। এদের একটাই কথা বলা থাকবে, মানুষকে ইনসাফ দাও, অধিকার দাও, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়ে যাও, জিতালে তোমাদের চিন্তা করতে হবে, জিতাবো তো আমরা। কথা বুঝে আসছে? তাই এরা জান খুলে মন খুলে কাজ করতে পারবে। কথা বুঝে আসছে? সবচেয়ে বড় কথা হচ্ছে এতদিন ধরে আপনাদের ঘরে কেউ সুরক্ষা দিতে পারেনি, কিন্তু শুনে রেখে দেন, এর আগে স্বাধীন ভারতের আগে ভারতবর্ষে, এই কথাটা ভালো করে শুনবেন, বহুত নেতা মন্ত্রী, অনেক দরদি মানব দরদি লোক ছিল, কেউ কিন্তু হাজিদের ঘরে সুরক্ষা দিতে পারেনি। শুনছেন? বোম্বাই থেকে আগে হজ করতে যেত, কোথা থেকে? বোম্বাই থেকে। দাদা হুজুর হজ করতে গিয়ে শোনেন আপনার আবু বকর আল্লাহ কি করেছে। দাদা হুজুর হজ করতে গেলেন, দাদা হুজুর হজ করতে গিয়ে দেখলো বোম্বাইয়ে বাঙালি হাজিদের উপর খুব জুলুম হয়, চুরি ডাকাতি হয়, মেরে দেয়, বহুত অত্যাচার হয়, আর অনেকদিন ধরে ওখানে যে পড়ে থাকতে হয়, কোনো জাহাজের ব্যবস্থা ঠিকভাবে হয় না, বহুত পেরেশান হতে হয়। দাদা হুজুর হজ থেকে এসে বাংলার বুকে আন্দোলন শুরু করলো যে বাঙালিরা বাংলা থেকে হজ করতে যাবে। দাদা হুজুরের আন্দোলনের চোটে বাংলায় হজ কমিটি তৈরি হয়েছে। জোরে বলুন বাংলায় যে হজ কমিটি, এটা অন্য কারো অবদান নয়, এটা তোমার আমার ইমাম আওলাদে রাসূল মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ওসিলায় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হজ কমিটির মধ্যে পুরো একটা না একটা আওলাদকে রাখা তো দরকার। রেখেছে বাপের জন্য হলো, তার ছেলে বাদ কেন? ওখানে যে কোটি কোটি টাকা ঘোটালা হয়, পুরোপুরার পিছিয়ে থেকে ঘোটালা হবে না, খেতেও দেবে না, খাবে না। কথা বুঝছেন না? আজকে আমরা লড়াই করে হজ কমিটিতে পুরোপুরার কোনো না কোনো মুরব্বী পীর সাহেবকে ঢোকাবো। এটা তো ভোটাভুটি নয়, এটা তো সম্মানীয় পদ। তাহলে আমাদের হজে যখন যেমন সুযোগ সুবিধা বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাবো, ঠিক না বেটি? তাহলে সেই জায়গায় দেখুন, সেই নিরাপদ আমাদের ঘরে দিল কে? ফুরফুরার পীর আবু বকর ওসিলায় আল্লাহ দিলেন। ওর ভাই জিততে গেলে 2টো জিনিস লাগে, এক হলো নেতা যেন লুবি না হয়, চরিত্রহীন যেন না হয়, ভদ্র যেন হয়, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর, নেতার উপর যেন আল্লাহর দয়া থাকে, রহমত থাকে। তা বলুন ভাই, এইরকম নেতা ঠিক করে তার পিছনে দাঁড়ানো দরকার আছে না? বিরোধী করবেন নাকি? এখন চলে আসুন এই 2টো কথা। একটা হলো দাদা হুজুর পীর কেবলা রাজনীতি সম্বন্ধে কি ভূমিকা, 3 নম্বর হলো আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। বলছে না? বলে নাই? এখন কারা বলছে? আজনে বলুন, এই সংখ্যা পাড়ায় কটা? এই সংখ্যা পাড়াতে কতগুলো হবে? এই যারাই সমালোচনা করছে, কথা বুঝছেন না? বলেন না? আপনাদের এলাকায় কটা আমি জানি না, জিজ্ঞেস করছি। বেশিরভাগ জায়গায় এখন অনেক মানুষ ভুল বুঝেছিল, শুধরে গেছে। বেশিরভাগ জায়গায় এখন 20-25টা করে ভাড়াটিয়াগুলো শুরু আছে, বাকি সব ফিরে চলে গেছে। গ্রাম পুরো শূন্য হয়ে গেছে, বিরোধী শূন্য। কথা বুঝছেন না? সেই জায়গায় আমি 2টো জিনিস বুঝাচ্ছি, যদি কেউ এরকম বিরোধী থাকেন আপনিও শুনুন, আপনার হয়তো ভুল বুঝে থাকতে পারে, তা আপনি জেনে যাবেন। সর্বপ্রথম দাদা হুজুরের রাজনীতি সম্বন্ধে ভূমিকা কি, এটা সর্বপ্রথম বলবো। তার আগে আর একটা কথা বলি, অনেকে আবার বলছে দাদা হুজুর তো স্বাধীন ভারতের আগে ইন্তেকাল করেছে, তাহলে ব্রিটিশ পিরিয়ডে কি ভোট ছিল?
দাদা হুজুর প্রার্থী দেবে, অনেকে বলছে। আপনাদের কি ধারণা ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল কি? বলুন ছিল কি? অনেকে বলছে ছিল না। কেন ছিল না বলছে তার জানা নেই, তাই। ঠিক এরকম ধরে অনেক লোক বলছে বিজেপি চলে আসবে, কারণ তাকে ভুল বুঝিয়ানো হয়েছে, তাই। আজকে আমি বুঝাচ্ছি, শুনুন। কিন্তু এরপরেও যদি আপনি মনে করেন যে না আব্বাস সিদ্দিকী ভুল করছে, তাহলে আপনি আমার থেকে দূরে থাকুন। কিন্তু আমি দেখছি আপনি ভুল করছেন, আমার দিকে না এসে, তাহলে আপনি আপনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় থাকি। হার জিত আল্লাহ হাতে না মানুষের হাতে? যাকে আল্লাহ জিতাবে সে জিতবে। ভাই হার জিত কার হাতে? জিতাই কে, হারাই কে? বিজেপি জিতলো কার হুকুমে? আটকে গেল কেন? এজন্য বলে বিজেপি কি আল্লাহর বিনা হুকুমে জিতেছে? আল্লাহ বিজেপিকে হারাতে চেয়েছিল আর বিজেপি জিতে গেছে। কথা বলবে হার জিত যখন আল্লাহর হাতে, বিজেপিকে জিতালো কে? বলে হ্যাঁ কারেক্ট কথা, ইমান যাবে না বা সত্য কথা অস্বীকার করলে ইমান চলে যাবে। বিজেপিকে আল্লাহ জিতিয়েছে। এবার একটা প্রশ্ন, ওকে আল্লাহ জিতালো কেন? একটা প্রশ্ন আসতে পারে। শোনো, কোরআন বলছে যখন তোমরা আল্লাহ ও রসুলকে ভুলে আল্লাহ ও রসুলের দুশ্মনকে বন্ধু করবে, তখন আমার আল্লাহ জালিমের হাতে ক্ষমতা দিয়ে তোমাদের বিচার করবে। বলো 73 থেকে 74 বছর পড়লো এই বাংলার মুসলমান, বলো আল্লাহ তোমাদের ঘরে সম্মান দিয়েছিল, তোমরা যার পাল্লায় উঠতে সেই জিততো না? জিততো না? এই 73 বছরে তোমরা গরিবদের জন্য কি করেছো? এতিমদের জন্য কি করেছো? মসজিদ মাদ্রাসার জন্য কি করেছো? এই যে 73 বছর আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে জালিমদের দলে ছুটেছো, জালিমদের পিছনে ভিড় করেছো, তাই তো আমার আল্লাহ জালিম সরকার বসিয়ে এবার তোমাদেরকে সাইজ করছে। এই কথা বুঝে আসছে? এই জায়গা থেকে বাঁচার উপায় আছে না নাই? উপায় আছে। সেই উপায়টা শিখাবে কে? মমতা? সেই উপায়টা শিখাবে কে? বুদ্ধদেব? সেই উপায়টা শিখাবে কে? সোনিয়া গান্ধী? আর না সেই উপায়টা আমাদের থেকে শিখবেন। তাহলে চলে আসুন, সর্বপ্রথম উপায় বলে দিলাম। রসুল বললেন কোরাইশের নেতৃত্ব মানো। আমি কোরাইশ খানদানের বাচ্চা, সন্দেহ আছে কারো? আরে আমার বংশ তালিকা দেখো, নসবনামা দেখো, কুফরি করুনি। কথা বুঝে আসছে? তাহলে প্রথম এই জায়গাটা ঠিক করো। চলে আসেন দাদা হুজুর কি করেছে দেখি। এই পত্রিকাটার নাম হলো সুন্নাত আল জামাত পত্রিকা। কি নাম? সুন্নাত আল জামাত পত্রিকা। এই পত্রিকার সম্পাদক হলেন মাওলানা রুহুল আমিন সাহেব। নাম শুনেছেন? বাড়ি কোথায়? হ্যাঁ সবই চেনেন তো। আল্লামা রুহুল আমিন সাহেব তিনি এই পত্রিকায় লিখছেন। কি লিখছেন? নিম্নলিখিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলি নির্বাচনে জমিয়তে উলামা বাংলা আসাম সমর্থন করিতেছে। জমিয়তে উলামা বাংলা আসাম সংগঠনটা চেনেন? কার ভাই? দাদা হুজুরের। আগামী অ্যাসেম্বলিতে নিম্নলিখিত সদস্যগণ, মানে এই লোকগুলোকে জমিয়তে উলামা বাংলা আসাম কি করছে? সমর্থন করছে। ভোটারগণ তাহাদিওকে ভোট দিয়া বাধিত করিবে। এই সদস্য কতজন? 44 জন। প্রচার করছে কে? নিবেদন মোহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি জমিয়তে উলামা বাংলা আসাম। ইনাকে চেনেন? তাই কষ্ট হচ্ছে জানি, একটু ধৈর্য ধরুন। ইনাকে চেনেন? ইনি সেজে হুজুর পীর কেবলা আব্দুল কাদের সিদ্দিকী, আবুল ফরাজ সিদ্দিকী কাদের হুজুরের আব্বাজান, তামিম সিদ্দিকী ভাইজান এবং সাইম সিদ্দিকী ভাইজানের দাদোজান। তিনি রাজনীতির এই লোকের নামের প্রচার করেছে, অনুরোধ করেছে যে ইনারা রাজনীতিতে দাঁড়াচ্ছে, আমার আব্বা সাপোর্ট করেছে, তোমরা ইনাকে ভোট দিও। শুনছেন? চলে আসে ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল কি ছিল না আগে দেখে নেন। এই দেখেন কি লেখা আছে একটু বলেন। লাটসভার ভোট দেখছেন? লাটসভার ভোট মানে বড় লাট, মেজর লাট, ছোট লাটের ভোট হতো না? লাটসভার ভোট। এইটা গোল ইসলাম, এটা লেখা আছে জমিয়তে উলামা বাংলা আসাম। দাদা হুজুর কত পাগল,
এ যুবকরা, দাদা হুজুর তো দেখলেন আমার ভাইরা, দাদা হুজুরের সইটা দেখো। আবু বকর সিদ্দিক মোহাম্মদ আবু বকর সই করছে দাদা হুজুর নিজে হাতে। অর্থাৎ দাদা হুজুর একটা চিঠি লিখছে, অনুরোধ করছে। কি চিঠিতে লিখছে? ফুরফুরার হযরত, ফুরফুরার জনাব হযরত পীর সাহেব কেবলার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসিরহাট মহকুমা, বারাসাত মহকুমা, দেগঙ্গা, হাবড়া থানার সমস্ত মুসলমান ভোটার দিকের অনুরোধ, আপনারা এবার নতুন ব্যবস্থাপক সবার জন্য বসিরহাট খান বাহাদুর মৌলভী আব্দুর রহমান সাহেবকে ভোট দেবেন। তাহলে ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল না, ছিল না? কথা বলুন। ইতিহাস জানতে হবে ভাই, একটু পড়াশোনা করতে হবে, না ফেসে যাবে, ঠকে যাবে। এবং তলায় লিখছে বসিরহাট খান বাহাদুর আব্দুর রহমান সাহেব হারিকেন লন্ঠন চিহ্ন। যদি ভোট না থাকে তাহলে চিহ্ন হলো কি করে? অনেক রোদ পড়ছে তাই বেশি দলিল দেখাচ্ছি না, তুমি তো ছায়ায় আছো, কষ্টটা হয়ে যাচ্ছে। শোনো, এইটা গেল, এটা হলো কাউন্সিল ভোট। মৌলভী তোফাজ্জল জালালী বিএল কাউন্সিল ভোটে দাদা হুজুর চাইছে নাকি? চিঠি করছে মুরিদদের করে, বাবারা এই লোকটা আমার পছন্দ, তোমরা ভোট দাও। আবু বকরের চতুর্থ প্রজন্ম, আমি একজনকে দাঁড় করিয়ে বলতে পারিনি এই লোকটা আমার পছন্দ, তোমরা ভোট দাও। দাদা হুজুরের বিরোধী হবে? এই কথা বলাতে বাপ রে বাপ, একদল লোক বলছে উনি রাজনীতি করবে, করুক। দাদা হুজুরকে কেন টানলো ভাই? আমি দাদা হুজুরকে টেনেছি না বই? রুহুল আমিন সাহেব বলেছে, দাদা হুজুরের সময় আপনি জন্ম নিয়েছিলেন? যিনি বলছে দাদা হুজুর প্রার্থী দেয়নি, তিনি জন্ম নিয়েছিলেন? তিনার আব্বা জন্ম নিয়েছিলেন? তাহলে জন্ম যারা নিয়েছিল তারা বলছে দাদা হুজুর প্রার্থী দিয়েছে। শুনছেন না শোনেননি? অর্থাৎ দাদা হুজুর কিং মেকার ছিল, রাজা তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা হওয়া সহজ কাজ, দাদা হুজুর কোনো জায়গায় দাঁড়ায়নি, আমি দাঁড়াবো না, কিন্তু রাজা তৈরি করেছেন। আর শুধু দাদা হুজুর নয়, তবলিগ জামাতের লোকেরা শোনেন, দেওবন্দি লোকেরা শোনেন, আপনাদের পীরেরা কি করেছে শোনেন। শুধু মসজিদে ঢুকে বসে তসবিহ টানলে হয় না ইসলাম। কথা বুঝে আসছে? আল্লাহ নবী যেমন নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জিহাদ যুদ্ধের ময়দান, ন্যায় সত্যের লড়াইয়ের ময়দানে আল্লাহ রসুল যে নেতৃত্ব দিয়েছে, ঠিক না ঠিক? হককে মিটাবার জন্য বাজারে গেছে, মানুষকে হককে প্রচার করার জন্য বাজারে গেছে, গিয়ে গিয়ে দেখেছে কে দুর্নীতি করছে, বাজারে ঘোটালা করছে, কে মাল কম দিচ্ছে, সেটাও রাসূলুল্লাহ করেছে, ঠিক না ঠিক? শুনুন, তবলিগ ও দেওবন্দিদের বিখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ হোসেন আহমেদ মাদানী সাহেব অনুরোধ করছে, দেখছেন? হোসেন আহমেদ মাদানী সাহেব অনুরোধ করছে, শুনুন, আমাদের মধ্যে ইখতিলাফি মসলা আছে, দাঁড়িয়ে সালাম না বসে সালাম, কি বলে, কি কবর জিয়ারত কি জিয়ারত নয়। আরে উলামাদের মধ্যে ইখতিলাফ থাকবে, ওটা ইখতিলাফটা কাদের? উলামাদের, ঠিক না ঠিক? শরীয়তের কিতাবে উলামাদের ইখতিলাফ, উলামারা মিটাবে, ঠিক না ঠিক? আমরা ঘরে দরজা দিয়ে দুই আলেম উলামা কিতাব নিয়ে ঝগড়া করে, মারপিট করে, আর করে ঘুষুঘুষি করে আমরা মিটিয়ে নেব। কিন্তু তোমার আমার খেয়ের জন্য ওটা হিজড়ের আওলাদ গুলো এসে আমাদের মেরে যাবে, এটা মেনে নেওয়া যায়? এই কথা বুঝছেন না, বলেন না? হোসেন আহমেদ মাদানী সাহেব কি বলছে শোনেন। যেহেতু মুসলিম সমাজ মঙ্গলের জন্য দেশ মুসলিম লীগ পার্লামেন্ট বোর্ড প্রতিষ্ঠিত করছে, উক্ত বোর্ডে ইলেকশন ব্যাপারে মুসলমানের সংঘবদ্ধ উন্নতির জন্য প্রয়াস পাইতেছি। কথা বুঝে আসছে? এই জন্য আমি আবশ্যক মনে করি যে সমগ্র সমাজ মুসলিম লীগ পার্লামেন্ট বোর্ড ও উহার নিয়মনীতি নির্বাচন প্রার্থী সর্বপ্রকার সাহায্য দান ও শক্তিশালী করা, মনোনীত করে নির্বাচনে প্রার্থীকে নির্বাচনে সাফল্য মণ্ডিত করবেন। শুনছেন ভাই? সই করছে এমন করে হোসেন আহমেদ মাদানী 22 রজব 1355 ব্রিটিশ পিরিয়ডে, মানে ব্রিটিশরা যখন লাস্টে একেবারে মানুষের উপরে, দেশের উপর জুলুম শুরু করলো, তখন এবার সবাই এক হয়ে ওদের বিরুদ্ধে লাগতে শুরু করলো। এটা গেল
এক কথায় সবাই চেনেন একজন মুফতির নাম বলছি, ইনিও তবলিগ দেওবন্দের বড় আলেম এবং ইনি প্রকৃত আলেম, তাই এনাকে আমিও ভালোবাসি। ইনি ওই দল করা আলেম নয়, ইনি কিতাবের আলেম, ইনি রসুল প্রেমিক আলেম, ইনি মানব প্রেমিক আলেম। জমিয়তুল উলামা হিন্দের প্রেসিডেন্ট ছিলেন, ভারত বিখ্যাত আলেম। এই বর্তমান সিদ্দিকুল্লাহর মতো লোক নয় ইনি। সিদ্দিকুল্লাহ তো নবী, ও টিকিট পেয়ে ঢুকে গেল, আমার কওমকে পুরো ডুবালো না, আবার নতুন করে নাটক করছে, ওনাকে একটা মুসলিম দল করবে আবার। ওই পাল্লায় আর পড়া যাবে ভাই? তুই তো বিক্রি হয়ে যাবে আবার। ইনি হলেন কিন্তু জমিয়তে উলামার প্রেসিডেন্ট ছিলেন, ভারত বিখ্যাত আলেম মুফতি হযরত মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব। যারা আলেম তারা সবাই এনাকে চেনেন, এনার বহুত বড় বড় কিতাব আছে এবং জগৎ বিখ্যাত, ভারত বিখ্যাত একটা আলেম ছিলেন এবং ইনি উপযুক্ত আলেম। তিনি লিখছেন, ভারতের রাজনীতি ক্ষেত্রে বর্তমান এই সংকট পরিস্থিতি উপস্থিত হইয়াছে। নতুন শাসন সংস্থা আইন অনুযায়ী আগামী নির্বাচনে প্রগতিশীল দেশপ্রেমিক স্বজাতি বর্ষ প্রতিনিধি ব্যবস্থাপক প্রেরণ করা প্রত্যেক ভারত সন্তানের পক্ষে আবশ্যক ফরজ রূপে পরিগণিত হইবে। দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে ফতোয়া দিচ্ছে, প্রকৃত নেতার পিছনে দাঁড়িয়ে ভারত সন্তানদের জন্য তাকে জিতানো হলো ফরজ রূপে গণিত হবে, করতেই হবে। শুনছেন ভাই? আমি করব না, দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে করব না, আমার কওমকে বাঁচাবার স্বার্থে করব না। তাহলে শুধু ফুরফুরার পীর সাহেব দেশকে ভালোবেসে করেছে তা নয়, দেওবন্দি তাবলিগ জামাতের ইমামরা তারাও দেশকে ভালোবেসে করেছে। কথা বুঝে আসছে? কিন্তু এখনকার যদি তাবলিগ ভাইরা তারা যদি না দেশ ও দেশবাসীর কল্যাণের কথা ভাবে, তাহলে আমরা বলতে বাধ্য হব তারা দেশ ও দেশবাসীর থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এই কথা বুঝছেন না? বলেন না? এই জায়গায় কিনানো উচিত, যে বিষয়ে আমাদের মতানৈক্য আছে শরিয়াতি বিষয়ে জুজিয়াত মাসলা নিয়ে, ও বিষয়টা ঘরে থাক। এখন দেশ ও দেশবাসীকে সেবার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? না হয় আমার দেশ খুব শিগগিরই বিক্রি হয়ে যাবে। চলে আসেন দ্বিতীয় নম্বর, দাদা হুজুর কি করেছে যে বলছিলাম। অনেকে বলে ব্রিটিশ বিলে ভোট ছিল না, এটা দেখেন দাদা হুজুরের জীবনী, ফুরফুরার ইতিহাস ও হযরত পীর সাহেব কেবলার জীবনী। লেখককে আল্লামা রুহুল আমিন সাহেব। রুহুল আমিন সাহেবের কথা মানবেন না মানবেন না? উনি দাদা হুজুরকে ডেকেছে না ডেকেনি? দাদা হুজুরের সাথে থাকতো। উনি লিখছেন যে ঐতিহাসিক ইসালে সাহেবে জমিয়তে উলামার অধিবেশন হতো, 3 দিন ইসালে সাহেবে জমিয়তে উলামায়ে বাংলা আসামের অধিবেশন হতো, আলোচনা সভা হতো। উক্ত আলোচনা সভায় রাজনীতি সমাজনীতি বিশেষ আলোচনার প্রস্তুতিবাদ পাওয়া যেত। ওই সময় এসডি ও ম্যানেজার সহ বহু এমএলএ মন্ত্রী পদার্পণ করিত। ভোট যদি না থাকতো এমএলএ মন্ত্রী কি করে হলো? শুনছেন ভাই? এটা গেল ভাই, অনেক কিছু আছে, আমি সংক্ষেপে। দাদা হুজুর যে 44 জন দিয়েছে তার প্রমাণ আনলেন। রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা, বইটার নাম কি? রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা। রেকর্ডিং হচ্ছে তো নাকি? লাইভ দেখাচ্ছিস? হ্যাঁ, সব দেখা, সবাই দেখে, সবাই জানুক, সত্য মিথ্যা জানা দরকার। আরে দুজনে মিলে 2 কোটি টাকা খেয়ে পুরো কমকে বিক্রি করছে, এটা দীর্ঘদিন চলে আসছে। যে যেখানেই ডাকবে দলবদ্ধ করে লোক জড়ো করে কারো থেকে টাকা নেবার জন্য তোমায় ডাকছে, মনে রাখবে। কিন্তু আমি তোমায় ডেকেছি কারো দলকে ভারী করার জন্য নয়, আমি নিজে দল করছি, আমার দলকে জিতাবার জন্য তোমায় ডেকেছি। তোমাকে বিক্রি করার জন্য আমি ডাকি না। রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা, সেই বইয়ের 97 পৃষ্ঠা। শুনছেন? এই বইয়ের অরিজিনাল কপি আমার কাছে আছে। 97 পৃষ্ঠা খুলে দেখো, বই কেন পড়ো, দেখো কি লিখছে। বাংলা আসামের জমিয়তুল উলামার প্রেসিডেন্ট মাওলানা আবু বকর সিদ্দিক কে ইনি? শোনান ভাই, রাগ হচ্ছে? দাদা হুজুর, দাদা হুজুর সব জায়গায় খুলে দিচ্ছে, আর হচ্ছে অসুবিধা নেই। আর হাওড়া হাট, মির্জাপুর হাট, সব হাটগুলোকে একদিনে করে দিয়েছে। কারণ কাপুরের কারবার বেশিরভাগ মুসলমানদের, ওদের পেটে লাঠি লাগে। চেনো এই জালিমগুলোকে, চেনো, এরা গাদ্দার,
এরা আমার কওমের সঙ্গে প্রতারণা করেছে। এরা বামফ্রন্ট কিন্তু আমাদেরকে জ্বালিয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ওয়াদা দিয়ে প্রতারণা করেনি। 10,000 শিক্ষা প্রতিষ্ঠানে টোপ দিয়ে এরা জিতেছে। 10টা দিয়েছে। ফুরফুরা রেল করবে বলে জিতেছে, রেল দিয়েছে। ফুরফুরা তাবিজ দেখিয়ে জিতেছে, তাবিজের কাজ করেছে। ফুরফুরা উন্নয়ন পরিষদ করবে বলে জিতেছে, উন্নয়ন পরিষদ করেছে। ফুরফুরার আলোচনা শুধু 3 দিন ইসাল সাহেবের জ্বরে সারা বছর বন্ধ থাকে। তা আমার ফুরফুরাকে নিয়ে যে রাজনীতি করবে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। এই কথা বুঝছেন না, বোঝেন না? আর আমার ফুরফুরাকে যে সেবা করবে, আমার ফুরফুরার যে উন্নয়ন করবে, আর শুধু ফুরফুরা করলে হবে না, টোটাল ফুরফুরার ভক্ত মুরিদদের উন্নয়ন করতে হবে। ঠিক না বেঠে? আমি তার হয়ে লড়বো, তার পক্ষে লড়বো, কিন্তু কারো উপরে আর 100% ভরসা করবো না। 60% দেবো, 40% কিন্তু আমার হাতে রাখবো। হাত কেটে দিলে বাবা আর জোড়া লাগা যাবে না, আর যদি একটুখানি তো জোড়া থেকে সিলাই টিলাই দিয়ে রাখা যাবে। ঠিক না বেটি? পুরো কেটে ফেলবে না বাবা। দিচ্ছে 211টা দিবস আছে, ও তো নিজেকে খোদা মনে করলি, যা খুশি তাই করবে না। তোমার ওর মধ্যে কিছু থাকা দরকার। শোনেন, তিনি জমিয়তে উলামার তরফ থেকে মুজাহিদস্ত গণদরদি মুসলমান মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়ন পত্র প্রদান করেন। কতজনকে? ভাই আমার কথা, দাদা হুজুর রাজনীতি করেছে কি করেনি, প্রার্থী দিয়েছে কি দেয়নি আমি জানি, তাহলে আমি জন্ম নিইনি। তাহলে আমার মুখের কথা বিশ্বাস হবে? কারো মুখের কথা বিশ্বাস হবে? ইতিহাস বলতে হবে। ঠিক না বেটি? ইতিহাস বলছে 44টা দিয়েছে। হারাম কাজ করেছে? রাজনীতি করা কি বললাম? সুন্নাত, সওয়াব এবং ফরজে কিফায়া। সবাই না করলেও দুজন করলে, দুজন সৎ লিডার হলে সবাই যদি সবাইটাকে সাপোর্ট করে, সবার হক আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবং মৌলানা কিফায়াতুল্লাহ সাহেব মুফতি তিনি ফতোয়া দিলেন যে ব্রিটিশরা যখন ধর্মে আঘাত টানতে লাগলো, শেষ দিকে ব্রিটিশরা না মসজিদ মাদ্রাসা হিন্দুদের ধর্মস্থান করে ভেঙে দাঙ্গা লাগাতে লাগলো, তখন বলবে এই জায়গায় ভারত সন্তানদের ঘরে এবারে নিজেদের সক্রিয় লিডার তৈরি করা ফরজ। কিফায়াতুল্লাহ সাহেব বললেন, কথা বুঝলেন? আজকে বর্তমান সময় হয়েছে না হয়নি? আজকে আমাদের তালাকের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে বা বিভিন্ন ধর্মীয় স্থানকে ফেতনা লাগিয়ে দিয়ে জাতি দাঙ্গা লাগাবার ষড়যন্ত্র হচ্ছে না হয়নি? তাহলে এই জায়গায় আমাদেরকে এখন করার সময় এসছে না আসে না? তাহলে 44টা পেলেন, আর 44-এর দলিল নেবেন ভাই? আর 44-এর দলিল নেবেন না অন্য কিছু দেখবেন? আর 44-এর দলিল লাগবে? আচ্ছা, আর একটা দলিল দিই, আর একটা দলিল দেন 44-এর। কেন আর এক ভদ্রলোক আমার বিরোধী করছে, তিনি নিজেই বইয়ে কি লিখেছে দেখেন। বইটার নাম হচ্ছে যুগ পুরুষ শাহ আবু বকর সিদ্দিক। যুগ পুরুষ শাহ, এই বইটা ফুরফুরা শরীফ গেলে পেয়ে যাবে, যে কোনো দোকানে বলবে, কেনার দরকার নেই, অনেক দাম তো। একবার খুলে পৃষ্ঠাটা মনে রাখেন, টক্কর দেখে নেবেন। আব্বাস সিদ্দিকী যদি কত কারো সন্দেহ থাকে, আর যে বিশ্বাস করে তো মিলে নিল। লেখকের নাম হচ্ছে মৌলানা বাহাউদ্দিন সাহেব, নাম শুনেছেন? 239 পৃষ্ঠা, 49 পৃষ্ঠা, 249 পৃষ্ঠায় লিখছে কি, শাহ আবু বকর সিদ্দিক জমিয়তে উলামা বাংলা আসামের পক্ষ থেকে হিতস্থ জনদরদি মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়ন পত্র দেন। মানব সেবা মনে করে সরল প্রাণ ভালো মানুষকে, দেশ ও মানুষ জাতিকে বাঁচাবার জন্যে দাদা হুজুর যদি 44 জনকে দিয়ে দাঁড় করিয়ে তার ভক্তদের বলে জিতায়, এটা কি ইসলাম ও সমাজ বিরোধী কাজ? না, এটা নাই কাজ। দাদা হুজুর তো মুজাদ্দেদ, তিনি তো সব কিছু সংস্কার করবে। রাজনীতির মধ্যে ভুল থাকবে, ওটা সংস্কার করবে না। অতএব তিনি দিয়েছে না দেয়নি, প্রমাণ হলো। এবার চলে আসেন ভাই, দাদা হুজুর রাজনীতি করেছে? আমি বললাম ভাই করেছে? আমি বলেছি? আমি বলেছি দাদা হুজুর 44টা প্রার্থী দিয়েছে ভাই, দিয়েছে না দেয়নি? আমি বলেছি? কে বলেছে? যদি ভুল হয় আমার ভুল না, কিতাব লেখকের। যারা দাদা হুজুরের শুকনো দরদ দেখাচ্ছ, তারা যদি প্রকৃত ভালো মানুষ হও, প্রকৃত দাদা হুজুরের যদি লড়ো, তাহলে কিতাবের বিরুদ্ধে লড়াই করা দরকার। ঠিক না বেরি? শেষ একটা বই দেখাচ্ছে, এবারে চোখ চড়ক গাছ হয়ে যাবে। বইটার নাম কি বলেন না গো, জোরে জোরে বলেন। ইসলাম পরিচয়। লেখা এই বইটা বার করেছে কে?
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, মাদ্রাসার দায়িত্ব সরকারের হাতে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সরকার নবম ক্লাস হাই মাদ্রাসা আছে, চলে যান ঘরে গিয়ে দেখে নেবেন। 47 পৃষ্ঠা 47 47 পৃষ্ঠায় কি লিখছে? হযরত মৌলানা আবু বকর সিদ্দিক তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ সাধক, শ্রেষ্ঠ আলেম, ইসলাম প্রচারক, সাংবাদিকতার পৃষ্ঠপোষক, শিক্ষা অনুরাগী ও রাজনীতিক। ভাই আমি বলছি 48 পৃষ্ঠায় কি লেখা আছে? তিনি রাজনীতি চেতনা সম্পন্ন ছিলেন, তিনি নিজেও রাজনীতি করতেন, আলেমদেরকেও রাজনীতি করিতে উৎসাহিত করতেন। তিনি রাজনীতি, কে বলছে? আমি, পশ্চিমবঙ্গ সরকারের বই। যদি এই কথাটা বলা যে লিখেছে তার ভুল না আমার ভুল, এই বইটা প্রকাশ হয়েছে, এই কথা বলাতে যদি আব্বাস সিদ্দিকীর যারা কণ্ঠ ধরতে চাইছো সেই সকল ভদ্রলোককে বলছি, লড়াইটা দাদা হুজুরের জন্য করছো না লড়াইটা টাকা নেবার জন্য লড়াই করছো? এই দাদা হুজুরের জন্য প্রকৃত লড়াই করো, রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করে এই বইটাকে ব্যান করো, তবেই জানবো তুমি প্রকৃত দরদি। আর যদি রাজ্য সরকারের বিরোধী না করে আমি বই থেকে বলার জন্য আমার বিরোধী করো, তাহলে বুঝতে বাকি নয় এই লড়াই দাদা হুজুরের জন্য নয়, এই লড়াই রাজ্য সরকারের টাকা নিয়ে আমাকে দাবিয়ে দিয়ে রাজ্য সরকারকে বাঁচাবার লড়াই। এটা ভুল বললাম না ঠিক বললাম? ভাইয়েরা আমার, ব্যক্তিগত আমার কারো সঙ্গে রাগ নাই, না বাম না কংগ্রেস না টিএমসি, ব্যক্তিগত কারো সঙ্গে আমার রাগ নাই। কিন্তু আমার নিয়ে কেউ যদি খেলে আমি তাকে ছাড়বো না। আমার মা বোনের ইজ্জত নিয়ে কেউ খেললে আমি তাকে ছাড়বো না। আমার দেশের ক্ষতি করলে আমি তাকে ছাড়বো না। আমার দেশবাসী, বঞ্চিত, আদিবাসী, দলিত, হিন্দু, যে কোনো সম্প্রদায় হোক, সে আমার ভাই, আমার মা, আমার বোন। তারও জন্ম পৃথিবীর প্রথম বাপ যিনি, আমারও বাপ তিনি। পৃথিবীর প্রথম মা তিনার যিনি, আমারও প্রথম মা তিনি। সেই সূত্রে আমরা সবাই ভাই বোন। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো সম্প্রদায়ের মানুষের পরে কেউ জুলুম করলে এটা আমার ভাই হিসাবে ভাইয়ের পাশে দাঁড়ানো, বোন হিসাবে ভাই বোনের পাশে দাঁড়াবে, মা হিসাবে ছেলে মায়ের পাশে দাঁড়াবে, বাপ হলে ছেলে বাপের পাশে দাঁড়াবে। হতে পারে সে আদিবাসী ঘরের, দলিত ঘরের, হিন্দু সমাজে, সে কি ধর্ম করে সে আল্লাহর কাছে জবাব দেবে। কিন্তু আমরা এক আল্লাহর সৃষ্টি, এক ভারতীয়, এক বাপ এক মায়ের সন্তান, আমরা একে অপরের পাশে লড়াই করব। আগামী দিন পশ্চিম বাংলার রাজ ক্ষমতায় ইসলাম আমাকে বলেছে করতে, এই দেশ আমাকে বলেছে করতে। এই হাওড়া জেলার 5টা বিধানসভায় আমি আমার প্রার্থীকে দেবো। ওই 5টা প্রার্থীকে আপনাদের সহযোগিতা, আপনাদের জিতানোর এই সহযোগিতা আমি আশা রাখলাম। আপনারা কি আমার দাবি মেনে নিতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকে ফতদান বলুন। আমি হার জিত কার হাতে? আল্লাহ আমাদেরকে জিতান বলুন। আল্লাহুম্মা আমিন। আপনাবান আমি কাউকে জোর করলাম, আমি কাউকে দাবালাম? ভাইয়েরা আমার, আপনারা আমার সঙ্গে ধোঁকা দেবেন না। আমি জবান দিয়ে যাচ্ছি, আমি আপনাদের সঙ্গে ধোঁকা দিইনি, দেবো না। কারণ ধোঁকা পাজ মুনাফেক হয়, মুনাফেকের ঠিকানা নিকৃষ্ট জাহান্নামে হয়। কথা বুঝে আসছে? আর ওই 5টা জায়গায় ছাড়া বাকি তাহলে আরও জায়গা আছে তো, ওই জায়গাগুলো আমরা কাকে জিতাবো? ওই 5 জায়গায় যে প্রার্থী দেবে না, বাকি জায়গায় তাকে জিতাবো। যদি দিদিমণি বলে ঠিক আছে ওই 5 জায়গায় আমি দেবো না, বাকি জায়গায় আমরা দিদিমণিকেই জিতাবো, রাজি আছেন? রাজি আছে? আমি এখনও দিদিমণির কথা বলছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় ভাঙড় আর ক্যানিং এই 2 বিধানসভায় আজকের দিনেও সন্ত্রাসী হচ্ছে। পুলিশ নিরপেক্ষ কাজ করছে না, পুলিশ চুপচাপ ভূমিকা পালন করছে। আমি বলে যাই প্রশাসন বন্ধুদের ঘরে, ভুল করছেন আপনারা, ভুল করছেন আপনারা। এই ভুলের খেসারত কিন্তু প্রভুর পক্ষ থেকে আপনাদের উপরও আসবে। কথা বুঝে আসছে? সেই জায়গায় আজও অত্যাচার চলছে। তাহলে আমি দিদিমণির কথা আজও বললাম,
কিন্তু তিনারা যদি নেবুকে টিপে টিপে তেতো করে যায় তখন আর খাওয়া যাবে। অতএব দিন থাকতে থাকতে যদি আসে ভালো, না হয় তেতো হয়ে গেলে আর তখন লিওয়া। যদি দিদিমণি না মানে, বাম কংগ্রেস যদি বলে যে আমরা তো জোট হয়েছি, আপনার ওই 5-6 জায়গায় আমি দেবো না, আপনি তাহলে বাকি জায়গায় আমরা বাম কংগ্রেসকেই সাপোর্ট করবো, আপনাদের অসুবিধে আছে? অসুবিধে আছে? আমি কি করতে চাইছি সেটা বুঝতে পেরেছেন? ভুল কাজ করছি, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, তাহলে আমার বিরুদ্ধে বলার কারো অধিকার নেই। তোমার ভালো লাগে না, তুমি সরে যাও। শেষ কথা হলো, আমি যা করছি বিজেপি চলে আসবে, তাই তো নাকি? সত্যি করে বলবেন, আমি যা করছি বিজেপি আসবে তো? আচ্ছা, বিজেপিকে আনার ক্ষমতা তাহলে আমার হাতে আছে কি? তাহলে বিজেপির মতো একটা দলকে একজন মুসলিম ঘরের মনীষা চালাচ্ছে, তাই তো? তাহলে বিরাট ব্যাপার তো, এই কথা বুঝছেন না? বিরাট ব্যাপার। তাহলে বিজেপিও আমার কথায় উঠা বসা করে, তাই তো আমি নিয়ে আসবো কে? শোনেন, তাদের বক্তব্য হচ্ছে, যারা তাদেরকে জিজ্ঞেস করলে আব্বাস সিদ্দিকী কী করছে, বিজেপি চলে আসবে না? আব্বাস সিদ্দিকী বিরোধী করছে, আব্বাস সিদ্দিকী বিরোধী করছে টিএমসি। কে বললাম টিএমসি বিরোধী করছি? যে ক্ষমতায় আছে তার কাছে চাওয়ার নাম বিরোধী নয়। যে ক্ষমতায় আছে তার কাছে যদি আমি বলি হাওড়া জেলায় 5 জায়গায় আমি সিট দেবো, তুমি তো মুসলিম তোষণ করো, এটা মুসলিমদের পক্ষ থেকে থাকবে, ওই 5 জায়গায় তুমি দেবে না, তার মেনে নেওয়া দরকার আছে না? না কি চাইতে পারি না? এটা বিরোধী। দ্বিতীয় নম্বর কথা, ভাই আমি জিজ্ঞাসা করছি, বিজেপি চলে আসবে না চলে এসেছে? আব্বাস সিদ্দিকী করলায় জলসা করতে আসবে না চলে এসেছে? ভাই এসে এবার যাওয়ার সময় হয়েছে। তা বিজেপি চলে এসেছে, ওকে যাওয়ার সময় হচ্ছে। ওকে পাঠাতে গেলে আমার মনে হয় একটা ইমানদারি পারবে, একটা ইমানদারি পারবে। যাদের সারদা নারদা, যাদের সারদা নারদা কাটমানিতে যারা ফেসে থাকে, তাদের দ্বারা বিজেপি তাড়ানো সম্ভব নয়। কেন? সিবিআই যখনই বলবে পাঠাবো, আর কথা নেই, কথা বুঝছেন না? বোঝেন না? তাদের দ্বারা বিজেপিকে রুখা সম্ভব নয়। বিজেপিকে রুখতে তারা পারবে যারা হকের জন্য জান দেওয়াকে খুশি মনে করে। জোরে বলুন। হ্যাঁ, যারা দেশের জন্য 100-র মধ্যে 70% জান দিয়েছিল, সেই উলামা হাফেজরাই পারবে বিজেপিকে তাড়াতে, ঠিক না বেটে? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, বিজেপির যাতে ক্ষতি না হয়ে যায় তাই আব্বাস সিদ্দিকীকে টিএমসি রুখছে। বিজেপির যাতে ক্ষতি না হয়ে যায়। হঠাৎ করে বিজেপি পুরো চুপচাপ, দেখছেন না? কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা মতো ভাব না? এই ঠান্ডা ঠান্ডা ভাব কবে থেকে হলো? হ্যাঁ, সেই 10 তারিখ পুরো বাংলা 2 ঘন্টায় অবরোধ। বাপরে বাপ, 1 মাস প্ল্যান করেও এত বড় কাজ করা যায় না। 2 ঘন্টায় কি একটা ঘর থেকে বলে দিল, যারা ভালোবাসো তোমরা যা করবে করলা, হয়ে গেল। তাহলে আমি যদি বলি ধর তো একবার, তাহলে কি হবে বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? এটা তো ওরা বাপুরা বুঝে না। হ্যাঁ, তথে দেখছে যে ওই সর্বনাশ। আরে ঠান্ডা মাথায় কাজ করে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ভাই আমি কি করছি? বিজেপি চলে আসবে না, তুমি রাজনীতি করলে না? ভাই 2019-এর আগে রাজনীতি করেছিলাম, তাহলে বিজেপি 18টা এলো কি করে? ভাই এই করোনার দায়িত্ব আমার। আর ধরুন চোর ঢুকছে, চোর পড়ছে, দোষ দেবেন আফতাব সাহেবকে? বাংলার দায়িত্ব তোমার। আর যত বিজেপি ঢুকছে দোষ আব্বাস সিদ্দিকীর? এই কিরকম নাটক? কথা বুঝছেন না? বোঝেন না? পুলিশ তোমার, সব তোমার। পঞ্চায়েতে বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে নমিনেশন জমা দিতে দিলে না, আর বিজেপি নমিনেশন জমা দিচ্ছিল, তুমি চুপচাপ দেখলে কেন? কথা মাথায় ঢুকছে? তাহলে বিজেপি এসেছে না আনা হয়েছে? আব্বাস
সিদ্দিকী এসেছে না দাওয়াত দিয়ে এনেছে? হ্যাঁ, বিজেপি থাকলে কি লাভ? যিনি এনেছে তিনার কি লাভ জানেন? ফ্রি পয়সায় বিনা খাটাতে মুসলমানের ভোটটা পাবো। কেন? যখনই বলবে চাকরি কই, অমনি বলে বিজেপি আসছে আগে জানে মাছ। রাস্তা কই, বিজেপি আসছে আগে জানে মাছ। হাওড়া হাট খুলনি কেন? বিজেপি আসছে আগে জানে মাছ। সব একদিনে করলে কেন? বিজেপি আসছে আগে জানে মাছ। মাদ্রাসা কই, বিজেপি আসছে জানে মাছ। ফুরপুরায় পুলিশ পাঠালে কেন? বিজেপি আসছে জানে মাছ। 44টা দাও, ওসব কথা বলিসনি, বিজেপি চলে আসবে জানে মাছ। এই কথা মাথায় ঢুকছে না ঢোকেনে? তাহলে বিজেপিকে আনা হয়েছে না চলে এসেছে? হ্যাঁ, আনা হয়েছে। আব্বাস সিদ্দিকী এনেছে? তা যে এনেছে তার মুখে বিজেপির কথা আর শোনা যায় ভাই? তার বিজেপি বিরোধীর ওপরে ভরসা করা যায় ভাই? আচ্ছা, আর একটা কথা, বিজেপিকে যদি রুখতে হয় এর থেকে সুন্দর পন্থা আর কিছু আছে? আমি যদি দিদির হয়ে প্রচার করি, দিদির লাভ না লস? এই লাভ না লস? তাহলে হাওড়া জেলায় 5-6 জায়গায় যদি দিদি প্রার্থী না দেয়, তাহলে ওই জায়গায় ভোট ভাগ হবে না? তাহলে আমি বেরিয়ে যাব। আর বাকি কত 11 জায়গায় বা 10 জায়গায় আমি দিদির হয়ে প্রচার করব, বিজেপি আসবে না, আমি প্রার্থী দেবো না, দিদি বেরিয়ে যাবে। এটা ভালো লাইন না খারাপ লাইন? তারপরেও মানছে না কেন? কেন মানে রে? ঠান্ডা মাথায় বুঝে নাও, তোমরা বুঝতে পারছো না যে আব্বাস সিদ্দিকীর হাতে কোনো রাজ শক্তি না থাকার পরও একটা অরাজনীতি সংগঠন নিয়ে সারা বাংলা যদি দাবিয়ে দেয়, লক্ষ লক্ষ করোনাতে যদি গরিবের মুখে খাবার দিতে পারে, হাজার হাজার লোককে যদি জেল থেকে মুক্তি দিতে পারে, এই আব্বাস সিদ্দিকীর হাতে যদি 44টা এমএলএ চলে যায়, এ শুধু বাংলা নয়, তখন দিল্লি পর্যন্ত কাঁপিয়ে দেবে। এই ভয় আর মানতে চাইছে না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, এ শুধু মুসলমান নয়, এ মুমিন মুসলমান, এ কুরাইশ বংশের সদস্য, এই ইমানদার মুসলমান। একে কখনো ছুরি দেখে দাবানো যায় না, একে জেল থেকে রুকা যায় না, একে বোম থেকে রুকা যায় না, একে জানলায় লাঠি মেরিয়ে রুকা যায় না। এ যদি ক্ষমতায় চলে আসে, ভারত থেকে যে মুসলমান তাড়াবার প্ল্যান হচ্ছে, ওই প্ল্যানটা ব্যর্থ হবে। এই জন্য আমার দাবিকে না মেনে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলার ষড়যন্ত্র চালাচ্ছে। হে আমার কওমের মানুষ, হে দলিত আদিবাসী ভাই, আগে আসো, একটা বার আমার কথা মেনে নাও। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকার নিয়ে স্বাধীনভাবে বাঁচার অধিকার আমি পাইয়ে দেবো, কথা দিয়ে গেলাম। ভাইয়েরা আমার, যে সকল ভাইয়েরা টিএমসি করেন, পার্টি ছেড়ে দিয়ে চলে আসেন, আমার দল করেন। যারা বাম কংগ্রেস করেন, পার্টি ছেড়ে দিয়ে চলে আসেন, আমার দল করেন। দাওয়াত দিলাম, আমার দলে শুধু দুটো কাজ করতে পারবেন না, গরিবকে জুলুম করা যাবে না, আর দুর্নীতি করা যাবে না, হারাম খাওয়া যাবে না। কথা বুঝে আসছে? বহুত টিএমসি পার্টির লোক, বাম কংগ্রেসের পার্টির লোক চলে আসছে। তারা এসে বলছে, ভাইজান 73 বছর তো অনেক ভুল করে ফেলেছি, কি হবে? আমি বললাম তওবা করো, হাত ধরে তওবা পড়াচ্ছি। ভাই যা ভুল করেছে এবার ভালো কাজের জন্য মানুষের কাজ করে দাও, মানুষকে লুটেছো এবার মানুষকে দিবার জন্য কাজ করো, আল্লাহ তোমায় মাফ করে দেবে। কথা বুঝে আসছে? এরপরও যদি কেউ না এসে বিরোধী করে, জানতে হবে ও মোমেন নয়, ও মুসলিম সরাতে চাইনার পার্টস, অর্থাৎ জালিমদের। কথা বুঝে আসছে? ইমামে হোসাইনকে শহীদ করতে পারতো না যদি মুনাফিকরা না সাথ দিত। কথা মাথায় ঢুকলো? তাহলে বিজেপি রুকারের থেকে বড় সুন্দর রাস্তা কিছু আছে? তাও মানছে না কেন? তাহলে বুঝতে হবে টাকা রিপিট উপিট, কি ঠিক না বেটি? টাকা রিপিট উপিট, হ্যাঁ ভাই, শুনলে অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবে। পরে আবার কখনো বলবো খুনি, হ্যাঁ আর বলার কি দরকার? 12টা বেজে গেছে ভাই। শোনেন শোনেন, সঙ্গে কথা বলতে দেন। তাহলে আব্বাস সিদ্দিকী
যদি দিদি না মানে তাহলে বাম কংগ্রেসের সঙ্গে জোট করব। যদি বাম কংগ্রেস না মানে কথা বলুন, তখন সমস্ত দল এক জায়গায় ছোটো খাটো চারানা আটানা বাড়ানা যা আছে সব এক জায়গায় করে 294টাতে দিয়ে দেবো। এই কথা বুঝছেন না, বোঝেন না? তখন আর 44 না 294টাইতে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? তাতে কি হবে না হবে পরে ভাবা যাবে। আর যদি বলে বিজেপি চলে আসবে তাহলে কী হবে? আর ও তো চলে এসেছে রে বাবা। আচ্ছা তোমরা বিজেপিকে ভয় করো না আল্লাহকে? তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে মমতা না আল্লাহ? কিছু লোক তো বলছে মমতার দয়ায় মসজিদ আজান হচ্ছে। এ বলে না মমতার জন্যই গোশ খেতে পাচ্ছিস? ও আল্লাহ খাওয়ায়নি। হাই রে কপাল ফাটা মুসলমান, এত মুনাফেক হয়ে গেলি ভাই। আমি যে জায়গায় প্রার্থী দেবো শুধু মুসলমান না, এটা শুনে রেখে দাও। আমার দলে হিন্দু আদিবাসী দলিত সবাই থাকবে। কেন? আমি রাজনীতি করতে এসেছি। কথা বুঝে আসছে? রাজনীতি মানে দেশ সেবার নাম। তো দেশটা কি মুসলমানদের না সবার? রাজনীতি মানে মানব সেবার নাম। তো দেশে শুধু মুসলমান আছে, তাহলে সবার সেবা করব, কোনো আপত্তি আছে? তাহলে সবার যখন সেবা করো, সবাই এক জায়গায় আগামী দিন প্রচারে বেরোবো। তো হিন্দু মুসলিম দলিত সবাই থাকবো। তো সবাইকে ভাই বলে বোন বলে আপন বলে নিতে পারবে তো তোমরা? সবাই তোমার বাপের ছেলে আদম আলাইহিস সালাম, সবাই তোমার মা হাওয়ার ছেলে। কথা বুঝে আসছে? সবাই তোমার দেশবাসী, সবাই তোমার আল্লাহর সৃষ্টি, মনে রাখবেন। তো ভাইয়েরা আমার, দুটো কথা বলে যাব, এই দুটো কথা মাথায় রেখে দেবেন। ভাই, পশু জবাই দেখেছেন? পশু জবাই। এত কিছু করার পরে যখন দাবি মানছে না, তাহলে আমাকে একটু চিন্তা করা দরকার। তো আমি চিন্তা করে কিছু মাথায় আমার কথা ঢুকেছে, একটু বলবো। পশু জবাই দেখেছেন? পশু কিভাবে জবাই করে ভাই? হাত পা বেঁধে তারপরে কি করে? জমিনে ফেলে, তারপরে জবাই করে। ভাই, হাত পা বাঁধে যিনি জবাই করে তিনি? জবাই করার লোক আলাদা, হাত পা বাঁধার লোক আলাদা, তাই তো? হাত পা যখন বাঁধা হয়, জবাই করার লোক তখন কোথা থাকে ভাই? আড়ালে থাকে, ঠিক না বেঠিক? কিন্তু হাত পা যারা বাঁধছে ওরা জবাই করারই লোক তো না আলাদা লোক? একসাথেই তো, সব এক গ্রুপ, তো একই গ্রুপ। তো কিন্তু সেজে আছে এরা আলাদা, ও সেজে আছে আলাদা, ঠিক না বেঠিক? তা আমার ভয় হচ্ছে আমাদের হাত পা বেঁধে কেউ জমিনে শোয়াচ্ছে না তো? শুনছেন না? কেন? হাত পা যখন পশুর বাঁধা হয় মাথায় ঢুকছে। হাত পা বেঁধে যখন জমিনে শোয়া হয়, কথাটা খুব ভালো করে শুনবেন, বিশাল জ্ঞান আছে কথায়। মা বোনেরা শোনেন, হাত পা যখন জমিনে পশুকে বেঁধে ফেলা হয়, যে হাত পা বাঁধতে আসে সে তখন দেখবে পশুর গায়ে হাত বুলোয়, খড় খাওয়ায়, পানি খাওয়ায়, ঠিক না বেঠিক? পশু মনে করে কি আমার আপন। তো এখন কিছু লোক হয়তো ইফতার মাহফিলে এসে, কথা বুঝছেন না, মাথায় টুপি দিয়ে, ঘোমটা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম করে আমাদের গায়ে মাথায় হাত বুলিয়ে হাত পা বাঁধার কাজ করছে না তো? হ্যাঁ, কারণ ডাইরেক্ট মৌলী সাহেব যদি ছুরিলে সামনে থাকে কি হবে? ও হাত পা বাঁধতে দেবে, ও এমন লাফালাফি করবে, লাফ মেরে পালাবে, ঠিক না বেটি? অতএব মুসলমানের হাত পা খোলা থাকলে এদেরকে জবাই করা সহজ নয়। অতএব এদের হাত পা বাঁধাবার জন্য কাউকে পাঠানো হয় না। তো 10 বছরের হাত পা বাঁধা কন্ট্রাক্ট হয়ে যাবে, হাত পা বাঁধা হয়ে যাবে, মৌলী সাহেব সাইডে আছে, 21-এ ঢুকে জবাই করবে না তো? টেনশন হতে পারে না? আমার মায়ের ইজ্জত লুটবে আমি ভাববো না? আমার বোনের ইজ্জত লুটবে আমি ভাববো না? আমার বাপকে জবাই করবে আমি ভাববো না? অতএব যদি বলে না এটা মিথ্যা, তাহলে 18টা ঢুকলো কি করে? তাহলে নিশ্চয়ই উপযুক্ত নয় পাহারা দিবার। তাহলে আপনাকে দ্বিতীয়বার দেওয়াটা আমার শিক্ষিতের কাজ না মূর্খের কাজ? আর যদিও বলেন যে না আরেকবার সুযোগ দাও, ঠিক আছে দেবো, কিন্তু আপনার সাথে আমার বিশ্বাস তো আর একটা লোককে দেবো। আপনি গট-আপ কেস করছেন কি জানার জন্যে? তাই আপনার থাকবে 250টা, আমার থাকবে 44টা, ঠিক না বেটি? আপনার ভরসায় দরজা খুলে শুতাম, 18টা ঢুকে গেছে, আর দরজা খুলে শোয়া যাবে না, 44-এর খিলটা দিয়ে শোবো।
কথা বুঝছেন না? দরজা খুলতে এলে চোর ঢুকলে আওয়াজ হবে, অমনি উঠে পড়বো, রেডি থাকলে আমাদেরকে মারতে কেউ। কথা মাথায় ঢুকছে? আর একটু দেখুন চেয়ারের কটা পা। দিদিমণিকে 3টে দেবো, একটা আমাদের রাখবো। 3টেলে দিদিমণি চেয়ারে বসতে পারবে? তাহলে আমাদের কাছে আসতে হবে তো। ওই গো তোমার পাটা দাও না, লান বসেন। কিন্তু আমার কাঁধে বসে আমায় ঠোকর মারলে পা খুলে নেবো। 3টে চেয়ারে কখনো বসা যায় না, তার মানে গদি পড়ে যাবে, আবার ভোট হবে। তাহলে ঠোকর মারার শখ কোনোদিন দেখবে? তাহলে এই কথাটা কি ভুল শিখাচ্ছে আপনাদের? আমি দিদির বিরুদ্ধে, তাহলে ওনাকেই জিতাবো। চলে আসুন না, কিন্তু 4টে পা আর দেবো না, 3টে দেবো, একটা আমাদের হাতে রাখবো। কি গো, রাখবে না? রাখবে না? আমরা 33%। 33% আমাদের কাছে একটা পা থাকে না, হয় কখনো? হ্যাঁ, যারা 5% তারা দিদি বলে 3টে পা নেবো, বললেন আমার 33% আমার কাছে থাকবে না কেন? কথা বুঝছেন না, বোঝেন না? আর বোকা হয়ে থেকুনি আমার সোনার ভাইরা। মা বেটির আগামী দিন বহুত বিপদে পড়ে যাবে। আল্লাহর হস্তে একটা বাড়ি বাচ্চার কথা বিশ্বাস কর, একটা বার ভাইয়ের কথা বিশ্বাস কর। আল্লাহর হস্তে বলে যাচ্ছি, আল্লাহর হস্তে বলে যাচ্ছি। 99% ঢুকিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে? শুধুমাত্র তোমাদেরকে বোকা বানাচ্ছে। যদি আব্বাস সিদ্দিকী 44টা থেকে যায়, তাহলে জিতার পরেও কিন্তু বাধা দিতে গিয়ে ভয় করবে, ঠিক না বেটি? যদি বলেন কেন, শেষ উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝে দেন। এতগুলো লোক আছে, এখান থেকে যদি 2টো কুকুর যায়, আমি কাউকে কুকুর বলতে চাইছি না ভাই, বোঝাবার জন্য বলছি, মানুষ কখনো কুকুর নয়। এখান থেকে ধরুন 2টো কুকুর যাচ্ছে, কেউ যদি একটা বলে কুকুরটা ঘেউ ঘেউ করবে তো নাকি? এতগুলো লোক তাও ঘেউ ঘেউ করবে কেন? কুকুর লোক দেখে ভয় করে না। কুকুর কি ভয় করে ভাই? একটা লোক শুধু থাকবে, এত দরকার নেই, একজন, কিন্তু হাতে যদি লাঠি থাকে আর ঘেউ ঘেউ করবে, ম্যাচ গুটিয়ে দৌড়বে, ঠিক না বেটি? অতএব এই লাঠিটার নাম হলো এমএলএ মন্ত্রী। আমরা 3.5 কোটি থাকার পরও 73 বছর সবাই মিলে আমাদের গাল দিচ্ছে, যাকে তাকে জঙ্গি বলে তুলে নিচ্ছে। কলিকাতাতে মাদ্রাসায় এই চাকরি করে, হোস্টেলে মুসলমান এসছে, হোটেল থেকে বার করে দিয়েছে। শোনেননি? শোনেননি? মালদাতে মুসলিম বোনের স্তন কেটে নিয়েছে। শোনেন না? শোনেননি? তারপর এই আমার বাড়ি থেকে আসিফ আলীকে মেরে দিল, আফরাজুলকে মেরে দিল, কথা বুঝা সানাউলকে মেরে দিল। চারিদিকে হচ্ছে না, হয়নি? অতএব আব্বাস সিদ্দিকীর হাতে যদি 44টা লাঠি থাকে, তাহলে আর তো কেউ ঘেউ ঘেউ করতে পারবে না। তাই বাধা দিচ্ছে, বিজেপি যখন মারবে, এর হাতে যদি 44 থাকে তো মারতে পারবে না, তাই রুখতে চাইছে। এই কথা বোঝা আসছে? অতএব কে আসবে কে যাবে আমার দেখার দরকার নেই, আমার 44 আমার হাতে রাখতে হবে। আমি ভুল করছি ভাই? তাহলে আমার দুশ্মন বাড়ছে না কমছে? আমার ওপরে হামলা করা ষড়যন্ত্র চলছে না চলছে না? আমাকে বিপদে ফেলার চলছে না চলছে না? আমার আজকে কেটে কেটে বদনাম করার প্ল্যান করছে না করেনি? আগামী দিন আমাকে ফাঁসাবার প্ল্যান চলছে না চলেনি? আমার যদি কিছু হয় আপনারা মেনে নেবে? আমারকে আপনারা ভালোবেসে ঘিরে রাখতে চান তো? চান? কারা কারা চান হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3টে কাজ দিলাম, 3টে কাজ দিলাম। এই 3টে কাজ যদি সত্যি করেন, আমার আল্লাহ দেখছে, তাহলে জানবো প্রকৃত আপনি ভালোবাসেন। করবেন না 3টে কাজ? কারা কারা করবেন হাত তুলে দেখেন। এই জোর করে তুলাচ্ছি, হাত না বান। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। দোয়া করার কাজটা দিয়ে গেলাম, কারণ আপনার দোয়া আমার বডিগার্ড হবে। আল্লাহর ফেরেশতা দিয়ে আমাকে আল্লাহ পাহারা দেবে। কথা বুঝে আসছে? কিন্তু দোয়া করতে হবে। করবেন না ভাইরা? নামাজের সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার ভাইরা দোয়া করবেন। আর দোয়াতে বলবেন, আল্লাহ 73 বছর ভুল করেছি, একবার খানদানে কোরাইশের কথা শুনে আমরা পরিবর্তন হচ্ছি, আমাদেরকে একবার আল্লাহ জিতান। হার জিত কার হাতে? রাজত্ব কার হাতে? আমার আল্লাহ ইনশাল্লাহ দেবে। বলুন ইনশাল্লাহ। 2 নম্বর কাজ হলো, আমি যা কাজ করছি ঠিক না ভুল? ঠিক যখন আপনারা সবাই কর্মী হয়ে যান, প্রত্যেকের 10 জন করে মানুষকে বুঝাবেন, মা বাপ ভাই বোন নানা নানি দাদা দাদি স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে বুঝাবেন যে এবারে ভাইজান যাকে বলবে তাকে আমরা জিতাবো, আর যে জায়গায় ভাইজান দেবে ভাইজানকে জিতাবো। 44টা মানে আমি। কথা বুঝছেন না? বলুন না। 3 নম্বর কথা হলো, ঠিক দিনে
ঠিক দিনে নিজের ভোটটা অনেক সুইচ থাকবে, ওর মধ্যে একটা ভাইজানের থাকবে, একবার ভাইকে দেবেন। কথা বুঝে আসছে? আর আপনার বাড়ির মুরব্বী, দাদু দাদি, নানা নানি, ওটা আপনার আত্মীয়, আপনি সাথে করে লিজে দেবেন। ভোটের দিনে অনেক দরদি বেরোয়, দাদু চলো না গো, সারা বছর করে ছিনিয়ে যা। হ্যাঁ, এইসব দরদ দেখাবেন না। আমার নাতি, আমার দাদু, আমি নিয়ে যাবো। কথা বুঝে আসছে? আর বাকি এরপরে যদি মুসলমান যারা আছে যদি ফিরে না আসেন, তাহলে আমি বলে দিই, মুসলিম পাড়ায় বিজেপি হচ্ছে, তাই তো, আর হিন্দু পাড়ায় টিএমসি হচ্ছে না? হ্যাঁ, ওই পাড়ায় সব ভেতরে ভেতরে ভরে যাচ্ছে, ওখানে একবারও রুখছে, দেখেছেন? কেন? ওটাও যে, এটাও সে, টাকা রিপিট উপিট। অর্থাৎ এ পাড়া থেকে যদি বেরিয়ে অন্যদিকে যায়, তাহলে ওরা বলতে বুঝতে পারছেন না? হ্যাঁ, যাদেরকে রুখতে চাইছে তারা যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের হাত তখন খালি, হাত তাহলে খালি। আর 44টা থাকলে 10 বার ভাববে। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহ রসুল বলেছেন আমার বড় ভয় হয় যে আমার উম্মতদের ক্ষতি প্রকাশ্য দুশমনরা করতে পারবে না, আমার উম্মতদের যদি কেউ ক্ষতি করে মুনাফিকরা করবে। তাহলে আপনার কাছে বেশি ভয়ঙ্কর কে, প্রকাশ্য দুশমন না মুনাফিক? আরএসএস বিজেপি আমাদের বেশি ক্ষতি করবে না মুনাফিক? আচ্ছা আরেকটু বলুন তো দেখি ভাই, আমাদের দুশমন এখন কটা? বলুন, কত ধরনের দুশমন? 2 ধরনের দুশমন। কি? একটা হলো বিশ্বাসঘাতক অর্থাৎ মুনাফিক, আর একটা হলো প্রকাশ্য দুশমন। আপনি লড়াই করবেন প্রথম কার সাথে? জোরে বলুন ভাই। আপনারা পিছনে মানুষ কষ্ট হচ্ছে, আমার কথা খারাপ লাগছে ভাই? আমি আমার জন্য লড়ছি না আমাদের জন্য? কাল যখন আপনাকে মিথ্যা মামলায় গেঁজায় ঢুকাবে, আপনার এমএলএ আপনার পাশে দাঁড়াবে? আপনার মন্ত্রী? যদি আমার হাতে রাজশক্তি থাকে, আমি আপনার পাশে দাঁড়াবো না? বিশ্বাস আছে? আগিয়ে আসুন। তাহলে আমার কথার উত্তর দিন, আপনার প্রথম দুশমন কে? বিশ্বাসঘাতক না প্রকাশ্য দুশমন? বিশ্বাসঘাতককে বন্ধু রেখে ঘরে রেখে দিয়ে প্রকাশ্য দুশমনের সঙ্গে লড়াই করে জিততে পারবেন? কেন পারবেন না? বিশ্বাসঘাতক সামান্য পয়সায় প্রকাশ্য দুশমনকে যে বলে দেবে তোমার জন্য অমুক জায়গায় ফাঁদ পেতেছে, অমুক জায়গায় 50 জন রেখেছে, অমুক জায়গায় 20 জন ঘাঁটি বেঁধে আছে, অমুক জায়গায় এই আছে, অমুক জায়গায় ওই আছে, সব প্ল্যানটা বলে দেবে। বিশ্বাসঘাতক মানে বুঝতে পারছেন না যে বন্ধু হয়ে গাদ্দারি করে? ঠিক আছে? তাহলে আমাদের বর্তমান বিশ্বাসঘাতক কে বুঝতে পারছেন? যে আমাদেরকে 44টা দেবে না। যে 44 জায়গায় দেবে, তাহলে সে কোনোদিন আমাদের দরদি নয়। এক কথা বুঝলেন? তাহলে আমাদের লড়াই আগে কার সাথে? বিশ্বাসঘাতককে হারাতে পারলে প্রকাশ্য দুশমনকে হারানো যাবে না? প্রকাশ্য দুশমন কখনো আগাবার সাহস পাবে না। কোথায় কি ফাঁক পেতে আছে না আছে সেটা জানে না, ঠিক না বেঠিক? সে তো ভয়ে ভয়ে থাকবে, তখন সেও কাঁপছে, আমিও কাঁপছি। এমন করতে করতে দেখা যাবে একটা দিন সেও পরাজিত হবে, যেটা কোনো দিন 74 বছরের ইতিহাসে হয়নি, সেটা পশ্চিম বাংলা ইনশাআল্লাহ তৈরি হবে। একটা আদিবাসী দলিত বঞ্চিত মানুষের থেকে মুখ্যমন্ত্রী তৈরি হবে, ঠিক না বেঠিক? আমি আর কথা বলবো না, আপনারা আমার কথায় কেউ কষ্ট পেলেন? আল্লাহর হস্তে বলেন আমি কিছু ভুল করছি। এবার যদি কালকে কেউ আমার বিরোধী করে, যদি সে কোনো পীরের আওলাদ হয়, তার সাথে মুখ লাগাবেন না, তার থেকে দূরে সরে যাবেন। না দেখা সাক্ষাৎ করা দরকার, না কাছে যাওয়া দরকার, না আনা দরকার, তার থেকে দূরে থাকবেন। শুনছেন ভাই? আমি আমার ভালোবাসা মানুষকে শেখাতে পারি না। বিরোধী করতে যাবেন না। কেন? আপনার মুজাদ্দিদের খুন আছে। আর সমাজে যদি কেউ আপনাদের বিরোধী করে, একটা কথা বলে দেবেন, ভাই তোর যাকে ভালো লাগে তুই ভালোবাস, আমার যাকে ভালো লাগে আমি তাকে ভালোবাসি। আমি তোর ভালোবাসার বিরোধী থেকে তোকে রুখবো না, আর আমার ভালোবাসার বিরোধী থেকে তুই আমায় রুখবি না। কেন? দেশ তোকে স্বাধীন দিয়েছে, তুই মমতা, বুদ্ধদেব, বাম, কংগ্রেস ভালোবাস। আল্লাহ আমার দেশ আমায় স্বাধীন দিয়েছে, আমার ভালো লেগেছে আওলাদের রসুলকে ভালোবাসবো, কোরআশকে ভালোবাসবো, দাদা হুজুরের আওলাদকে ভালোবাসবো। যিনি কারো পয়সা না নিয়ে 100 বিঘে জায়গা কিনেছিল, আর 2 কোটি টাকা কম বেশি আপনারা বিল্ডিং করার জন্য আমার হাতে দিয়ে এসছেন, শুনেছেন তো? আমি বলেছি মাইকে,
ফেসবুকে সব শোনেন নে ক টাকা দিয়েছেন 2 কোটি কম বেশি, কথা বুঝে আসছে। আর 33 লক্ষ টাকা আমাকে গাড়ি কিনতে দিয়েছিল, মনে আছে? ওই টাকাটা আমি কি করবো বলেছিলাম? নলেজ সিটিতে দান করেছে। 2 কোটি 33 লক্ষ টাকা আমার কাছে আছে। লকডাউনের জন্য কাজ বন্ধ ছিল, লকডাউন খুলেছে, ইনশাল্লাহ ডিসেম্বর থেকে আবার কাজ শুরু হবে। ভাই নলেজ সিটি করা অত সহজ নয় ভাই, পারমিশন বার করতে হয়। পারমিশনটা কার হাতে ভাই? সরকারের হাতে। সে পারমিশন দিচ্ছে না, শুনছেন না? 2 টাকার মাল 10 টাকা দিতে হচ্ছে, তারপরে বেরোচ্ছে, শুনছেন? জমি পরীক্ষা করতে হয়, জমি পরীক্ষা করতে হয়, শুনছেন? সেই জমি পরীক্ষায় ইঞ্জিনিয়ার যে সই করবে সেও তো সরকারের হয়, সেখান থেকে চাপা হচ্ছে। আমাকে যে কি অত্যাচার এই সরকার করছে, আল্লাহর কসম বলছি বলার মতো নয়। এই সরকারের ওপরে যদি পরিবর্তন না হয়, আল্লাহ গজব দেবে সরকারের ওপরে, শুনছেন? আর এই সরকারকে যারা সাপোর্ট করবে, আল্লাহর লানত তাদের ওপরও হবে ইনশাল্লাহ, বলে গেলাম। কথা বুঝে আসছে? এত জ্বালান জ্বালাচ্ছে কেন রে বাবা? বিজেপি হু করে বাংলায় বাড়ছে, প্রকাশ্য অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে, স্কুলগুলোতে গেরিলা ট্রেনিং দেওয়া হচ্ছে, মা বোনেদেরকে প্রকাশ্য হত্যা করা হচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্য গালিগালাজ করা হচ্ছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলা হচ্ছে। কই তাদের ঘরে ঢুকছে না। আর আমি কারো বিরুদ্ধে নয়, আমি নিজে এবং নিজের দেশকে, নিজের মা বোনেদেরকে বাঁচাবার জন্য একতা করছি, আমার বিরুদ্ধে লাগা হচ্ছে। তাহলে এরা গাদ্দার নয়? এরা এখন আমাকে আবার ফাঁসাবার চেষ্টা করছে, আমাকে জেলে দেবার প্ল্যান করছে, শুনছেন না? যে ওকে জেলে দিয়ে একবার দেখি যদি ভয়টাই খাই। আমার ইমাম আবু হানিফা জেল খেটেছে না খাটেনি? ইমাম মালিক জেল খেটেছে না খাটেনি? হ্যাঁ, দেওবন্দীদের বড় বড় পীর সাহেবরা দেশের জন্য লড়াই করতে গিয়ে জেল খেটেছে না খাটেনি? ফুরফুরার হযরতদের আলেম উলামা, দাদা হুজুরের খলিফারা দেশের জন্য লড়াই করতে গিয়ে অনেকে জেল খেটেছে। হাফেজ তিতুমির স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছে, দেশের জন্য জান দিয়ে দিয়েছে, ঠিক না বেটি? জেল খেটেছিল। কথা বুঝে আসছে না? নাই? আরে আমার নবীর সাহাবারা গায়ের ইসলাম যখন ইহুদি খ্রিস্টানরা ধরে নিয়ে জেলে বন্দি করেছিল না, করেনি? তাহলে আমি জেলের ভয় করি নাকি? কিন্তু বেরোবার পরে আমার সুরাটটা কী হবে জানিস? হ্যাঁ, আর এ দেশের আইন কারো বাবা কালী নয়। 2 দিন রাখবি, 10 দিন রাখবি, 20 দিন রাখবি, আমার যখন দোষ নেই তাহলে আমাকে তো বার করতে হবে। হ্যাঁ, ঠিক না বেটি? তারপরে বাংলার প্রত্যেকটা অলিতে গলিতে কি হবে সেটাও সেদিন বুঝে নিবি। সামান্য 2 মিনিট 2 ঘন্টায় যদি এই হতে পারে, কথা বুঝে আসছে না? নাই তো খুব সাবধান। যত যাই হোক, আব্বাস সিদ্দিকী যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহর হুকুমে, আমার বাপ আছে, আমার চাচা আছেন, আমার ভাই আছে, তোমাকে তোমার শক্তি তৈরি করতে হবে। রাজনীতি করবে না, করবে না, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য করবে। নিজের আদাল করো, কথা বুঝে আসছে? যার ভালো লাগবে তোমার সঙ্গে জোট করবে, 3টে পাতা তোমার একটা, মিলেমিশে সরকার চালাবে। তো যাক, একটা শেষ কথা, আমি সত্যি ঠিক করছি তো? হ্যাঁ, ইমাম ভাই, আলেম ভাই, আপনাদের ঘর করে দেবে বলছে, লোভে পড়বেন না। ঘর যদি দেয় নিয়ে নেবেন। ওয়াদা অনেক আগে করেছিল, ওয়াদা পূরণ হয়েছে? যদি দেয় আগে 2-4টে নিয়ে নেবেন, নিয়ে যদি বিক্রি হয়ে যান, মনে রাখবেন ঘর থেকে বার করে 22-22 ক্যাম্পে ভরবে। অতএব যা দেবে নিয়ে নেবে, ভোটটা ভাইজানকে দেবে। যদি কসম খাওয়াই খেয়ে নেবে, ভোটটা ভাইজানকে দেবে। কোরআনে হাতে শপথ করে শপথ করে নেবে, ভোটটা ভাইজানকে দেবে। ভোটের পরে 3টে রোজা রেখে দেবে, কাফারা মিটে যাবে। আল্লাহর আইনে সব সমাধান আছে রে বাবা। আমার আল্লাহ জানে না একটা দিন আসবে বন্ধু ঠেকিয়ে বলে, বল তোর স্ত্রী তালাক। এ জান বাঁচাবার বলছে তালাক তালাক তালাক, 100 বার বললেও তালাক হবে না। এ আল্লাহর আইন এটা। অতএব জোর করে কসম খাওয়ালে কসম হয় না, কিন্তু কাফারা একটা দিতে হয়। ওই কাফারা হলো 3টে রোজা রেখে দেবে, মিটে যাবে। এমনি তো রোজা রাখা অভ্যেস আছে আমাদের। কি আর কথা বাড়াবো না ভাই। এখনো যদি 1 ঘন্টা ওয়াজ করি থাকবেন? থাকবেন, একটু হাত তুলে দেখা। মুস্তফার গোলামেরা জিন্দাবাদ, মুস্তফার দিবানারা জিন্দাবাদ, নারে তাকবীর। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতের সংবিধান, ভারতের সংবিধান, ভারতের জাতির ঐক্য, ভারতবাসীর ঐক্য, গণতান্ত্রিক ঐক্য। হ্যাঁ, জালিমরা দেখে যা, এটা ভাড়া করে আনা নয়, এটা বিরিয়ানি খাওয়ানো লোক নয়,
এটা ভয় দেখিয়ে ঘর ভেঙে দেবো ওই জন্য আনা লোক নয়, এটা আল্লাহর দয়া, এই দিল ওই দিলে আল্লাহ প্রেম লাগিয়েছে, ঠিক না বেটি? অতএব পাহাড় যদি সামনে দেওয়া হয়, আমরা পাহাড়কে ভেঙে চুরমার করে এক প্রেমিক আর এক প্রেমিকের সঙ্গে মিশে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস দেখে নিয়েছে, চীনকে আমরা জবাব দিয়েছি, পৃথিবীর ইতিহাস দেখে নিয়েছে মঈনুদ্দিন জাকা জবাব দিয়েছে, পৃথিবীর ইতিহাস দেখে নিয়েছে মুসা কালিমুল্লাহ জবাব দিয়েছে, পৃথিবীর ইতিহাস দেখে নিয়েছে ইব্রাহিম খলিল জবাব দিয়েছে, পৃথিবীর ইতিহাস দেখে নিয়েছে পীর চেকারাই বামফ্রন্টকে জবাব দিয়েছে, পৃথিবীর ইতিহাস দেখে নিয়েছে কংগ্রেসকেও ফুরফুরা জবাব দিয়েছে, পৃথিবীর ইতিহাস দেখে নেবে এ যদি না মানে একেও ফুরফুরাই জবাব দিয়ে দেখিয়ে দেবে। জেল দিয়ে, বন্দুক দিয়ে, বোম দিয়ে প্রেমিককে কখনো রুখা যায় না। পৃথিবীর সব শক্তি হেরে যায় ভালোবাসার কাছে। এটা ভাড়া করে আনা নয়, বিরিয়ানি খাওয়ানো নয়, গাড়ি ভাড়া দিয়ে আনা নয়, এটা ভয় দেখিয়ে হুমকি দিয়ে আনা নয়। আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, চলো চলো বাংলার ব্যারিকেডের জমিনে ডাকা হবে, তুমি ডাকো, আমি ডাকবো, বাম ডাকবে, কংগ্রেস ডাকবে, টিএমসি ডাকবে, বিজেপিও ডাকবে। কেউ গাড়ি ভাড়া দিলে চলবে না, কেউ খাবার দিলে চলবে না, 100 দিনের কাজের ফ্রি টাকা দিয়ে দেবো চলে আয় এই কথা বললেও চলবে না। প্রত্যেককে নিজের গাড়ির পয়সা খরচ করে, নিজের গাড়ির পয়সায় খেয়ে, নিজের মেহনতের গাড়ি পয়সা করে কলিকাতার বুকে ডাকো। যদি বাম, কংগ্রেস, বিজেপির থেকেও আব্বাস সিদ্দিকীর ডাকে লোক কম হয়, আমি রাজনীতি ছেড়ে দেবো, কথা দিয়ে দিলাম। ভাইয়ের আমার, আজ যখন বাংলায় এত মানুষ অসহায়, গরিব, আদিবাসী, মুসলিম, গরিব, পিছিয়ে পড়া মানুষ, আজ যখন আব্বাস সিদ্দিকীকে বাবাজি বলে, ভাইজান বলে আমার পাশে ছুটে এসেছে একটা বাঁচার আশা নিয়ে, অধিকার পাওয়ার আশা নিয়ে, এ জালিমরা শুনে রেখে দে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে এদেরকে অধিকার পাইয়ে দিয়ে ইনশাআল্লাহ কবরে যাব। ভাইয়ের আমার, কিন্তু আপনাদের ঘরে বারবার একটা কথা বলে যাচ্ছি, আগামী দিন আপনাদের সাথে দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া হিন্দু ভাইদের সঙ্গে একটা ফেতনা লাগাবার ষড়যন্ত্র চলছে। খবরদার, মাথা গরম করবেন না। সিনেমা টিনেমা ছোট ছোট করে কেটে ফিল্ম তৈরি করে নেটে ছড়াবে, সঙ্গে সঙ্গে রাস্তায় নেবে অবরোধ করে হই হই করবেন না। এটা পলিসি করাবে মুনাফিক মুসলমানরাই নেবিয়ে, লাস্টে আপনার নামে আবার কেস হয়ে যাবে। আপনি যদি যারা করছে সেই লোকের বিচার দরকার, ঠিক না বেটি? তাকে বিচার দিতে গেলে একমাত্র এমএলএ যদি পুলিশকে চাপ দেয় বিচার হবে না, হবে না? তাহলে এমএলএর দায়িত্ব করা, এমএলএ করছে না, তাহলে আমাদের দায়িত্ব সবর করে আর 8 মাস অপেক্ষা করে নিজেরা এমএলএ তৈরি করব, তারপরে সেই নামগুলোকে তুলে সব জেলে গ্যারেজ করব। এখন 8 মাস আমরা কোনো ধর্মীয় সুশ্রীতে পা দেবো না। কথা মাথায় ঢুকছে? আসুন নবী طلع البدر علينا من شريعة الوداع وجب الشكر علينا ما دعا لله هداي ربي سلام يا حبيب সালাওয়াতুল্লাহ। ভাই, একেবারে আজানের সময় হয়ে গেছে, পায়ের ওপরে পা দিয়ে জালিমরা ঝগড়া করতে চাইছে, কোনো ষড়যন্ত্রেই যাবেন না। পাশে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, এই সংগঠনের ঝান্ডা যদি কেউ খুলে ফেলে অবশ্যই সে ধর্মবিরোধী, সে ইসলাম বিরোধী, সে ইসলাম থেকে বাদ খারিজ হবে। যদি বলেন কেন, এই সংগঠনটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা নবীর দল, সেই নবীর দলের কাজ দাদা হুজুর করেছে, আমার বাচ্চারা করছে, সবাই করছে, আমিও করছি, কিন্তু নামটা রেজিস্ট্রেশন করেছি কেন?
গণতান্ত্রিক দেশে একতা হতে গেলে একটা সরকারের পারমিশন না নিলে পরে আবার কিছু দাগ লেগে ফাঁসিয়ে দেবে। কিন্তু লক্ষ্য তো সেই রসুল্লাহ রেখে যাওয়া কাজগুলো করা, নাকি অন্য কারো কাজ করছি? আচ্ছা, আজানটা হয়ে যাবে। ভাই, ডিসেম্বরে আমি দলের নাম ঘোষণা করে দিচ্ছি ইনশাল্লাহ। আর জানুয়ারি থেকে আমি ডাইরেক্ট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে ডাইরেক্ট আমি রাস্তায় নামছি রোড শো করতে। কী গো, সাথে সাথ দেবেন তো? ইনশাল্লাহ আমরা বড় বড় র্যালি করব, বড় বড় জনসভা করব। জানুয়ারি থেকে আমাদের প্রচার শুরু হবে, ডিসেম্বরে দল ঘোষণা হবে। আর ফুরফুরা শাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটা আলাদা পার্ট, রাজনীতি দল আলাদা পার্ট। এটা একটা ধর্মীয় সংগঠন। এই সংগঠনে যদি কেউ ব্যানার খুলে দেয় বা ফেলে দেয় বা এ করে, অবশ্যই আমার আল্লাহ তার বিচার করবে, সে ধ্বংস হবে। কথা বুঝে আসছে? খুব সাবধান হয়ে যাও। গায়ের জোর ফেরাউনকে আল্লাহ দিয়েছিল, কিন্তু ধ্বংস হয়ে গেছে। গায়ের জোর নমরুদকে আল্লাহ দিয়েছিল, ধ্বংস হয়ে গেছে। সাবধান হয়ে যাও। আর আপনাদের পায়ের ওপরে পা দিয়ে অনেকে ঝগড়া করতে চাইবে, আপনারা কারো ষড়যন্ত্রে পা দেবেন না। গ্রামে আপনারা ইউনিট করুন, যে আমরা অনেক দেখেছি। আর নয়, এবারে নিজেদের ভবিষ্যৎ নিজেরা ভাববো, নিজেদের ইউনিট নিজেরা তৈরি করব। কথা বুঝে আসছে? আসুন, আল্লাহ আমাদের সকলকে। আপনাদের এলাকায় এক্সপোর্ট ইম্পোর্ট করেন তো কাপড়? হ্যাঁ, ওর জন্য কোথায় করতে যেতে হয়? মিডিয়াপুর, ধারোয়, অচ্ছ, করোলা, এইসব বাঁকড়া, এইসব এলাকা বড় বড় বিজনেস। কেন তো ওখানে এখানে যেতে হবে কেন? এই এলাকা থেকেও কি ডাইরেক্ট ট্রান্সফার করার সিস্টেম করা যায় না? করলে তো করা যাবে। এখানে দেখেন তো যাচ্ছে, একটা মালের তো কস্টিং খরচ আছে, একটা লেবার খরচ আছে। এই খরচটাই আপনি হিসাব করুন, একটা দিন কোটি কোটি টাকা অঙ্ক দাঁড়াবে। হিসাব করলে অনেক বড় হবে। তো যাক, সময় যদি আসে আলোচনা হবে। আমি অনেক কিছু করার স্বপ্ন নিয়ে আগাচ্ছি, তবে যা কিছু করব আল্লাহকে খুশি করার জন্য করব।
অন্য কারোর জন্য নয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বাগুলো, ভাইগুলো, মাগুলো, বোনগুলো নিয়ে একটা ইসালে সওয়াবের মধ্য দিয়ে কিছু চেতনা সম্পন্ন সজাগ করার জন্য দুনিয়াতে কীভাবে মাথা তুলে বাঁচবে, তাই রাজনীতিরও কিছু আলোচনা, কারণ রাজনীতি ইসলামের একটা পাঠ, তার মধ্যে দিয়ে মানব সেবার আলোচনা, মানুষকে কীভাবে ইসলাম ভালোবাসতে বলেছে এবং মানুষ ভালোবাসলে কত নেকি হয়, সব কিছু আলোচনা। এখন দোয়া করা হচ্ছে। আল্লাহ যতজন মানুষ আমরা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের হাতটাই কিন্তু গুনাহগারের হাত, কিন্তু আমাদের যত গুনাহই থাকুক আপনার রহমতের কাছে কিন্তু আমাদের গুনাহটা বড় কম। তাই আপনার রহমতের উপরে ভরসা করে আমাদের এই হাতকে আপনার কাছে পেতেছি, আপনি নিরাশ করে দেবেন না। আল্লাহ এক খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, দুরূদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, যে যা পড়েছে বলেছে প্রত্যেকের পড়া কাউকে কবুল করে নেন। আল্লাহ এই যে এই রোদে, এই গরমে এতগুলো মানুষ এক জায়গায়, আবার মানুষের নিঃশ্বাসের গরম, ডাইরেক্ট রোদ লাগছে, আল্লাহ এদের কাউকে আমি পয়সা দিয়ে আনিনি, আপনি তো জানেন এরা কি আপনার মহব্বতে আসেনি, এরা তো আপনার জন্য আমায় ভালোবাসে, এরা তো আপনার হাবিবের জন্য আমায় ভালোবাসে, তাহলে এদের মহব্বতটা তো আপনার জন্যে। আল্লাহ আপনি এদের জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ এদেরকে নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন, হাজি বানিয়ে দিন, ধনী বানিয়ে দেন, আপনার রাস্তায়, আপনার হাবিবের রাস্তায় খরচ করার তৌফিক দেন, গরিবদের ঘরে সেবা করার তৌফিক দেন, গরিবদের ঘরে ভালোবাসার তৌফিক দেন। আর একেবারে কাজের টাইমে প্রায় 2.5-3 ঘন্টা একভাবে বসে আছে এই রোদে, এই গরমে, আল্লাহ এদেরকে অনেক দিয়েছেন আপনি, গাড়ি বাড়ি এসি সব থাকার পরও এত কষ্ট করে রোদে দাঁড়িয়েছে। আমার আল্লাহ এদের গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এদের গুনাহকে আপনি মাফ করে দেন। যদি রহমত করে সব দিতেন, আমার দয়া নবীদের সব পৌঁছে দেন। হুজুর আওলাদ আমলাদ সাহাবিক সাহাবিকান তাবেঈন মুসলিম সদস্যলিন 4 ইমাম হুজুরের উপরে সব পৌঁছে দেন। তামাম নবী সিদ্দিকিন সাদা সালিন আরবিল্লাহ হুজুর মুজাদ্দিদান দাদা হুজুর 5 কলিজার টুকরা খলিফা হুজুরের উপরে সব পৌঁছে দেন। আমরা যারা আত্মীয়, আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকের উপরে সব পৌঁছে দিন। যারা বেঁচে আছে প্রত্যেকের হায়াত আছে, শরীরকে সুস্থ করবে। আল্লাহ এই গরমে মানুষ আল্লাহ দাঁড়াতে পারছে না, মাথা ঘুরে যাচ্ছে, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, তথাপি আল্লাহ তোমার ভালোবাসা, তোমার হাবিবের ভালোবাসা, সত্য ন্যায়ের জন্য এরা এগিয়ে এসেছে। আল্লাহ এদেরকে কাফেরদের হাত থেকে বাঁচান, এদেরকে জালিমদের হাত থেকে বাঁচান, এদেরকে মুনাফিকের হাত থেকে বাঁচান, এদেরকে আমাকে একসাথে নিয়ে আল্লাহ আপনার দয়ার জান্নাত নসিব করবেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে হক পথে চলার তৌফিক দিন, আল্লাহ আমাদেরকে ন্যায় পথে চলার তৌফিক দিন, আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দিন, আল্লাহ আমাদের রুচিতে বরকত দিন, আল্লাহ আমাদেরকে দেশ ও দেশবাসী ভালোবাসার তৌফিক দিন। আল্লাহ বিশেষ করে আমার দেশকে বিদেশি শক্তিতে হেফাজত করুন। আমার দেশে যে সকল ধর্মের মানুষ, সবাই তো আপনার সৃষ্টি, হিন্দু, দলিত, আদিবাসী, বৌদ্ধ, সমস্ত ধর্মের মানুষকে আপনি হেদায়েতের রাস্তায় চলার, সবাইকে সুখে শান্তিতে মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ সবাই মানুষ মানুষে একতা দিন, ইত্তেহাদ দিন, মিল দিন, মহব্বত দিন। যে সকল নেতারা মানুষ প্রেমিক, দেশপ্রেমিক, তাদেরকে ইজ্জত দিন। যারা দেশ ও মানুষের ক্ষতি করছে তাদেরকে ধ্বংস করে দিন। যে সকল প্রশাসনরা মানব প্রেমিক, দেশপ্রেমিক, সে সকল প্রশাসনদের জানমাল হেফাজত করুন, তাদেরকে আরও উচ্চ পদে অধিকারী করুন। আর যারা ইউনিফর্মের ভেতরে ঘুষ নিয়ে মানুষের জুলুম করে, অত্যাচার করে, সেই সকল প্রশাসনদের হেদায়েত করুন। হেদায়েত কখনো না থাকে তাদের বিচার আপনি করুন। আল্লাহ আমার দেশের সেনাবাহিনীদের ঘরে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আল্লাহ আমার দেশের কৃষক বন্ধুদেরকে আজকে বড় অবহেলা করছে, তাদের রুচিতে বরকত দিন, তাদেরকে মাথা তুলে দেওয়ার তৌফিক দিন। তামাম কায়নাতের মালিক আপনি, আপনার কাছে সব কিছু চাইছি, আপনার হাতেই রাজ ক্ষমতা, আপনার কাছে চাইছি। আল্লাহ আমরা অনেক ভুল করেছি, একটাবার আমাদেরকে রাজ ক্ষমতা দান করুন। আল্লাহ যে জায়গায় শিল্প জিতাবেন, আল্লাহ আল্লাহ আমাদেরকে রাজ ক্ষমতা দান করুন, মসজিদের স্বার্থে দান করুন, আজানের স্বার্থে দান করুন, আল্লাহ ইসলামের স্বার্থে দান করুন, মা বোনদের ইজ্জত বাঁচাবার স্বার্থে দান করুন, গরিবদের ঘরে ক্যাম্প থেকে বাঁচাবার স্বার্থে দান করুন, দেশকে বাঁচাবার স্বার্থে দান করুন, আপনার সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে দান করুন। আল্লাহ আপনার কাছে চাইলাম, আপনি যাতে রাজি তাতে আমাদেরকে রাজি থাকার তৌফিক দিন। আল্লাহ আমার এই সংগঠনকে আপনি কবুল করুন। এই সংগঠনের ছেলের উপর যারা জুলুম করবে, ওই জালিমদের হেদায়েত করুন। হেদায়েত যদি কপালে না থাকে, আল্লাহ ওরা কাফেরদের যখন দালালি করছে, কাফেরদের সাথেই ওদেরকে দুনিয়া আখেরাতে জাহান্নামে দেবেন। আল্লাহ আল্লাহ যদি হেদায়েত কপালে থাকে, হেদায়েত করে আমাদের সাথী করে দিন, দুনিয়া আখেরাতে আমাদের বন্ধু বানিয়ে দিন, দুনিয়া আখেরাতে আমাদের সাথে রাখবেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে সব কিছু ভিক্ষা চাইলাম। আল্লাহ আমার এই মাহফিলে কথাবার্তা আলোচনা
আলোচনায় কোনো কথাই যদি আপনি নারাজ হন, হাবিবের খাতিরে মাফ করে দিন, রহমান রহিম মাফ করে দিন। আমি যে কাজ করছি আমার অন্তরে আপনি আছেন, আপনার হাবিবের দেখানোর রাস্তা আছে। লোভ নেই, লালসা নাই। আল্লাহ আপনি আমাকে হেফাজত করবেন, আমি যেন ভুল রাস্তায় না চলে যাই। আপনি আমাকেও হেদায়েত করুন, আমাকেও হেফাজত করুন। আল্লাহ এর পরেও যদি আমার এই কাজে আপনি অপছন্দ করেন, তাহলে আপনি আমাকে সতর্ক করে দেবেন, আমি সরে যাব। আর আপনি যদি পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে আরও সাহায্য করবেন, আমাকে আগামী দিন কামিয়াব করবেন। আমি আল্লাহ যে সকল মানুষরা অসুস্থ আছে বা এই মাহফিলে এসে এই রোদের গরমে আল্লাহ অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এত কষ্টে, তারপরও সরছে না, তাদেরকে সুস্থ দান করবেন, তাদের হায়াত দারাজ করবেন, জানকে ভালো রাখবেন, আগামী দিন সুখে শান্তি কারবার ব্যবসা নিয়ে উন্নতি দেবেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বসাবার জন্য কেউ দাঁড়াবেন না, আজান হয়ে গেছে, নামাজ হবে, ভিড় করবেন না, আস্তে আস্তে যাবেন, ঠেলাঠেলি না হয়, আস্তে আস্তে যাবেন।